একটি আয়াতের উপরে আমার শত অযোগ্যতা নিয়ে কিছু কথা আপনাদের সাথে মোজাকারা করতে চাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দিন, এত অঞ্চলের সকলকে আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলেন আমিন। যে সূরাটির নাম বললাম সূরা আলে ইমরান, এই সূরার মধ্যে 200টি আয়াত আছে। 200 আয়াতের ভিতরে একটি আয়াত 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের তাফসির মাহফিল, কোরআনের আলোকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন কথা শুনে আমল করার তৌফিক দেন, আমরা যেন কিছু নিয়ে বাড়িতে যেতে পারি, এটা আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান মনে করে আমরা শুনব। তার আগে আমি যে কথাটি বলবো তার সামারাইজ একটি ভূমিকা স্বরূপ আমি শুরুতে 3টি কথা বলতে চাই, যাতে করে কথাটি বোঝা সহজ হয়। কারণ আমি তো প্রথম বক্তা, প্রধান না, প্রথম বক্তা। এই প্রথম বক্তার ওয়াজ কেউ শোনে না, এটা শোনার জন্য কেউ সময়ও পায় না, আসেও না। দাদা আর নাতি একসাথে গেছে ওয়াজ শুনতে, তো দাদা তো বুড়ো হয়ে গেছে, চোখে দেখে না, কানে মোটামুটি শোনে। বক্তা যেটাই আসে ওয়াজ করে, আর নাতির বলে যে সেই হেড হুজুর কই, এ তো ভালো লাগছে না, বাড়ি চল। তো এর পরেই হেড হুজুর আসবে। তো আরেকজন আসলো, তো বলে কই হেড হুজুর কই, তো বলছে এরপরে আসবে। এরপরে আরেকজন আসলো, বলে হেড হুজুর কই, আর তো ভালো লাগে না, বুড়ো মানুষ তো, বৃদ্ধ মানুষ, মেজাজ গরম, রাগ করে চলে যায়, চলে বাড়ি চলে যায়। নাতি বলছে যে দাদা এই যে 15 মিনিট ওয়াজ হয়ে গেল, যিনি বলছেন ইনি সে আজকের প্রধান বক্তা। তো বলছে আগে বলবি না, কি সুন্দর ওয়াজ। আমরা শ্রোতা কিন্তু এইরকমই নাকি? এই জন্য যেহেতু আসলে আমরা, আমার কথা আপনারা শুনবেন কি শুনবেন না জানি না, সময় পাবেন না। এখন এই প্রধান বক্তা যেন ভালো করে আপনাদেরকে বলতে পারে, এই জন্য মোটামুটি চাষবাস দিয়ে একটি মাঠ তৈরি করে দেওয়ার জন্য আমরা চাষি হিসেবে শুরুতে সবাই বসছি ইনশাল্লাহ। তো আমি যে কথাটি ভূমিকাতে বলতে চাই, মাইক কি কানে দেওয়া হয়েছে? একটা হরেন কারেন্ট আসছে, তাহলে আমার কানে ডিস্টার্ব হলো নাকি? শুরুতে আমরা যে কথাটি বলতে চাই, কি এটা লিফট আছে নাই, আর এক বিপদের কারণ। শুরুতে আমি বলতে চাই, এই 24 জুলাই আমরা বাংলাদেশের মানুষের ছোট থেকে বড় সবার জানা একটি বিশাল বিপ্লব কায়েম হয়েছে বাংলাদেশে। এটা বৃদ্ধ মানুষও জানে, ছোট মানুষও জানে। যে বিপ্লব হয়েছে এটা আমাদের একটা আনন্দের ব্যাপার। কারণ যিনি ছিলেন তিনি থাকা অবস্থায় এইভাবে মাহফিলে কথা বলাটাও ছিল দুষ্কর। দোষ তার ছিল বলে আমি বলবো না, কারণ ওর চামচাগুলো ছিল বেশি খারাপ। যদিও এখন ঝাড়ে বংশে নিপাত হয়ে চলে গেছে, আপাতত আছে ইন্ডিয়ার মধ্যে। ততটুকু আমরা খবর পাচ্ছি, প্রতিনিয়ত তাকে বলা হচ্ছে যে তুমি জায়গা ছাড়বা কবে, কারণ যত থাকবা তত কবিরা গুনাহ হবে আমার। এদিকে তাদের ষড়যন্ত্রের যে নীলনকশা, এটা কিন্তু থেমে নেই। মানে এত কিছু হওয়ার পরেও থেমে নেই। আমরা খুবই আনন্দে আছি যে 24 জুলাইয়ের আমরা যে বিপ্লব সাধন করেছি, আমরা একেবারে সরাসরি স্বাধীন হয়ে মুক্ত বিহঙ্গের মতো আমরা উড়ব, হাসি তামাশা আনন্দ ফুর্তি করব, এইটা নিয়ে কিন্তু আমরা মেতে আছি। যার কারণে আপনাদেরকে এই আন্তর্জাতিক খবরটি আপনাদের কাছে বলতে হবে। আমাদেরকে আগামী যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এই বিপ্লব আমাদের কোনো কাজে লাগেনি, এটা আমাদের কোনো কাজেই আসেনি। যদি কাজে যদি আসতো, তাহলে যে বউ বিক্রি করে, বউ ভাড়া দিয়ে খায়, সেই মোস্তফা সরোয়ারের মতো নির্লজ্জ বেখায়া চরিত্রহীন লম্পটকে আবার এই উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা বানানোর দুঃসাহস তারা দেখাতো না। আগামী যে চ্যালেঞ্জ মোকাবেলা করা লাগবে, সেই চ্যালেঞ্জ হলো 3টি। 1 নম্বরের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মুসলমানদেরকে আগামীতে, সেই চ্যালেঞ্জ হবে
পলিটিক্যাল চ্যালেঞ্জ, রাজনৈতিক মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে, শুধু এখানকার নয়, টোটাল বিশ্বের মধ্যে। দ্বিতীয় যে চ্যালেঞ্জটি করতে হবে, এই দ্বিতীয় চ্যালেঞ্জটি হবে ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ, বুদ্ধিভিত্তিক। 3 নম্বর যে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে, এই চ্যালেঞ্জটি হলো কালচারাল চ্যালেঞ্জ, সাংস্কৃতিক মোকাবেলা। অর্থাৎ তারা 3 দিক থেকে পরিকল্পনা করেছে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে। রাজনৈতিকভাবে মুসলমানদের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র চলছে, এটা শুধু বাংলাদেশের রাজনীতি নয়, আন্তর্জাতিকভাবে রাজনীতি। আল কুফরু মিল্লাত ওয়াহিদ, সকল কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে 4টি হরফ মুছে দেওয়ার জন্য। মিম, সিন, লাম, মিম, মুসলিম নামক এই 4টি শব্দ পৃথিবী থেকে তারা মুছে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। মাঝে মাঝে দেখেন মুসলমানদের বিরুদ্ধে তারা বিভিন্ন কটূক্তি করে, মুসলমানদের নবীর বিরুদ্ধে তারা কটূক্তি করে। এটা এই জন্য তারা করে, তারা টেস্ট করে দেখতে চায় যে মুসলমানদের বিরুদ্ধে আমরা যে রাজনৈতিক জাল বিছিয়েছি এতে আমরা সফল কিনা এটা দেখতে চাই। যার কারণে মাঝে মাঝে তারা এরকম করে যে আমরা আওয়াজ দিই কিনা, আমরা প্রতিবাদ জানাই কিনা, আমরা তাদের বিরুদ্ধে কথা বলি কিনা। যদি তারা দেখে যে আমরা কথা বলেছি, আমরা আওয়াজ করেছি, প্রতিবাদ জানিয়েছি, বিক্ষোভ করেছি, তাহলে তারা বোঝে যে আমাদের ষড়যন্ত্র এখনো সফল হয়নি, ষড়যন্ত্র এখনো সফল হয়নি। যতদিন তারা সফল না হবে ততদিন তারা চালাতে থাকবে। সফল হবে কোন দিন? যেদিন দেখবে মুসলমানদের সাউন্ড হয়ে গেছে ডাউন, সেদিন বুঝবে যে তাদের ষড়যন্ত্র সফল হতে চলেছে। আমাদেরকে এখন অনেকেই বলা হয় যে একটু জোরে জোরে না বলে আস্তে আস্তে বললে কি ওয়াজ হয় না। আমাদেরকে বোঝানো শুরু করেছে কিন্তু ইতিমধ্যে। এ কথা এখন সর্বজন জায়গায়। দ্বিতীয় যারা যেটা করছে, বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ, বুদ্ধিজীবীকে তারা টার্গেট করেছে এবং তারা কিনে ফেলেছে। বুদ্ধিজীবীদের জিহ্বায় এখন তাদের বক্তব্য হয়, বিনিময়ে তারা কিছু অর্থ পায়। যিনি মাছ বিক্রি করেন তিনি হলেন মৎস্যজীবী, যিনি ধান চাষ করে এটা বিক্রি করে জীবন চালায়, জীবিকা চালায়, তিনি হলেন কৃষিজীবী। আর যিনি চাকরি করে জীবিকা অর্জন করেন তিনি চাকরিজীবী। এই বুদ্ধি বিক্রি করে যারা চালায় এরা হলো বুদ্ধিজীবী। যদিও আমরা তাদেরকে চিনি, দেখবেন একেবারে 7 ক্লিয়ার বাম্পারে 2-1 গাছা আছে, বুদ্ধি বিক্রি করতে করতে এই অবস্থা হয়ে গেছে। এই বুদ্ধিজীবীরা দুঃখজনক ব্যাপার হলো যে এরা হলো অনেকেই মুসলমান মায়ের সন্তান, কিন্তু তারা বুদ্ধি বিক্রি করে খ্রিস্টানদের কাছে, বুদ্ধি বিক্রি করে ইহুদিদের কাছে, বুদ্ধি বিক্রি করে মুশরিকদের কাছে। এই বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জ আর রাজনৈতিক চ্যালেঞ্জকে একতাবদ্ধ করে ওরা টার্গেট করেছে মুসলমানদের দেশের প্রধান যে হয়, এই প্রধানকে তারা টার্গেট করে। ইতিপূর্বে দীর্ঘদিন তারা করেছে, তুরস্কের কামাল পাশাকে তারা টার্গেট করেছিল, তুরস্ককে তারা ধ্বংস করতে সুযোগ পেয়েছিল। ইরাককে তারা ধ্বংস করেছে, সিরিয়াকে ধ্বংস করেছে, লিবাননকে ধ্বংস করেছে। দীর্ঘদিন যাবৎ তারা ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ব্যর্থ প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে। শুধুমাত্র আমরা বাংলাদেশটাই নিরাপদ আছি, আমাদের ব্যাপারে তাদের কোনো ধ্বংসযজ্ঞের পরিকল্পনা নেই। আর তো আমরা বাকি আছি। যতদিন আমরা এটা মনে করে চলছি যে আমরা বাংলাদেশিরা বাকি আছি, তাদের ষড়যন্ত্রের কারণে এদের ধ্বংস হবে না, বুঝতে হবে আগামীতে আপনার ভালো থাকা তো দূরের কথা, আপনার শরীরের রক্ত আর মাংস আর হাড় কোথায় থাকবে এটা খুঁজে পাবেন আপনার আপনজনেরাও। 3 নম্বরে তারা যে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে সাংস্কৃতিক চ্যালেঞ্জ। এই সাংস্কৃতিক চ্যালেঞ্জ যতদিন পর্যন্ত আপনার ঘরের মধ্যে আপনার মেয়েকে নামাতে না পারছে, যতদিন আপনার স্ত্রীকে নামাতে না পারছে, ততদিন পর্যন্ত তাদের ষড়যন্ত্র থামছে না। স্কুলে যান, স্কুলে আপনার মেয়েকে দিবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে, এটা তো খারাপ কিছু না। আমরা সবাই বলি এটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠানের ড্যান্স কথাটা আমরা খারাপ মনে করি।
নাচ কথাটা আমরা খারাপ মনে করি, ওটাকে একটু ওরা মডার্নাইজেশন করে বানাইছে নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য হয়। দেওয়ার ভাবিকে প্রশংসা করে, ভাবি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনার মেয়ে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালোই নৃত্য করেছে। সাংস্কৃতিকভাবে তারা এগিয়ে যাচ্ছে। এই যে তিন দিক থেকে আমরা ঘেরাও হয়ে আছি, এই চ্যালেঞ্জ মোকাবেলা করা মুসলমানদের জন্য সবচাইতে বড় কঠিন হবে। সেই কঠিন কেন হবে? এটা নতুন করে হয়নি, এটা শুরু থেকে হয়েছে। নবীরা যখন পৃথিবীতে এসেছেন, তারা যখন তৌহিদের দাওয়াত দিয়েছেন, ঘুরে ধরে একটি সমাজকে পরিবর্তন করে একটি সুস্থ চরিত্রবান আদর্শিক একটি সমাজ যখন তারা উপহার দেওয়ার জন্য বলেছে, তখনই তাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রই শুধু করেনি, সর্বশেষ চূড়ান্তভাবে তারা বেছে নিয়েছে হত্যা করার জন্য। এখন পৃথিবী তার নবী নাই, তাহলে তাদের মিশন হিসেবে হত্যা করার জন্য আর কাউকে বেছে নিতে হবে না। যেহেতু নবী এখন আর নাই, নবী আর পৃথিবীতে আসবেও না। নবী কি পৃথিবীতে আসে এখন? লোক আপনারা অল্প হন, আমার কথা কি বুঝতেছেন কিনা, আমার ভাষা কি বুঝছেন? নবী কি পৃথিবীতে আর আসবে? আসবে না। তাহলে ওদের নবী হত্যা করার এই নেশা আর নাই, তাহলে ওদের কাছ থেকে হত্যার নেশা মিটে গেছে। ব্যাপারটা কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচিত সূরার প্রথম অংশে বলেছে, তারা আমার আয়াতকে তারা অস্বীকার করেছে, নবীদেরকে অন্যায় করে তারা হত্যা করেছে, নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। নবী যখন থাকবে না পৃথিবীতে, তখনও তাদের হত্যার মিশন বন্ধ হবে, ব্যাপারটি তা নয়। আল্লাহ তাআলা মুজারের শব্দ দিয়ে বলছেন, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত। এটা মুজারের শব্দ। ইয়াকতুলুনা শব্দটি মুজারের শব্দ, প্রেজেন্ট এবং ফিউচার, বর্তমান এবং ভবিষ্যতের অর্থ দেই। আরবিতে সেটাকে মুজারে বলা হয়। এই শব্দ দিচ্ছে ওয়ায়াকতুলুনা, এখন তারা হত্যা করছে, ভবিষ্যতেও তারা এটা করবে। নবী নাই কাদেরকে? আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, যারা ন্যায় ইনসাফ আদল প্রতিষ্ঠা করতে চায়, শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, লাম্পট্যবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটি সমাজ যারা উপহার দেওয়ার জন্য এই কথাটি যারা সমাজে বলতে চায়, সেই মানুষগুলোকে তারা হত্যা করবে। তাহলে নবী এখন নাই, হত্যার টার্গেট কারা? যারা সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার কথা বলবে, তারা হলো হত্যার টার্গেটে এখন আছে। তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মানুষ এখন খুব খুশি। আমাদের দেশ এখন, আমাদের সমাজ এখন ন্যায় ইনসাফের ভিত্তিতে চলছে। এখানে আর ন্যায়ের জন্য নতুন করে লড়াই করা লাগবে না, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়াই করা লাগবে না। এখন সমাজের শান্তি সব জায়গায় আছে, ঘরে ঘরে আছে। কি অনুপমপুরে নাই? অনুপমপুরে শান্তি নাই? যে আওয়াজটা বোঝা যাচ্ছে শান্তি নাই নাকি? অনুপমপুরে তো শান্তি আছে, এখনো আসতে পারেনি। তাই টিসিবির মাল ভাগাভাগিতে যা হচ্ছে, কয়েক ইউনিয়নের টিসিবির মাল দেওয়া বন্ধ হয়ে গেছে। এই তো একজন ভালো সাক্ষী পাওয়া গেল, ওয়াজ করে মজা হবে। প্রথম প্রথম আওয়াজ একটু কম হয়, ওরা রিজার্ভে রেখে দেয় হেড উজুরির জন্যে। এটা থাকে, এটা অসুবিধা নেই, বাইরে শোনার দরকার নেই, ভিতরে যারা আছে তারা শুনলেই হবে। ভাই কথাটা দিলের কান দিয়ে শোনেন, খেয়াল করে শোনেন। যদি এখন যদি এই সমাজে যদি সামান্যতকে এতটুকু লোভ সামলিয়ে যদি এই সমাজকে একটি সুন্দর সমাজ পরিণত করার জন্য চেষ্টা না করতে পারি, তাহলে ওদের যে পরিণতি হয়েছে তার চাইতে ভয়াবহ পরিণতি আমাদের হবে। সুতরাং সকল প্রকারের লোভ লালসাকে ছেড়ে ফেলে দিয়ে আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছে এই সমাজকে সুন্দর করে সাজানোর জন্য, আসুন ওদের হত্যার টার্গেটকে আমরা বিফলে দিয়ে আমরা নতুন একটি সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। যদি না দিই, আপনারা গত কয়েকদিন করে দেখছেন চট্টগ্রামের দিকে হাত বাড়িয়েছে, চট্টগ্রামের দিকে হাত বাড়াচ্ছে।
এই চট্টগ্রাম তাদের ভূমি বানানোর জন্য তারা চেষ্টা করছে। চট্টগ্রাম কি তাদের নাকি আমাদের? তাদের মানে বুঝছেন না কারা? চট্টগ্রাম কি ভারতের? কথা বলেন, ভারতের? এ আমাদের না। এখানে আমরা বড় হয়েছি, এটা আমার বাংলাদেশ, সবুজ ভূখণ্ড, অথচ এটা তাদের বলে তারা এখন হাত লম্বা করছে। বলেন, আমরা যেই বিপ্লব দেখেছি, এই বিপ্লবের পরে কি আমরা হতাশ যে তারা চাইলেই দেশটা তাদের দিয়ে দেব, ওই অংশ তাদেরকে দিয়ে দেব? কি আপনারা কি তাই মনে করেন? তাই মনে করেন? বরং আমার দেশের তরুণেরা, কিশোরেরা, এই ছোট্ট ছোট্ট যুবকেরা তাদের কলিজার বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকে চারটি গুলি বুকে ধারণ করে যে মেসেজ বিশ্বের কাছে দিয়েছে, বাংলাদেশ ছোট্ট হতে পারে, বাংলাদেশ ভূখণ্ড বড় নাও হতে পারে, তবে এদের কলিজা কত বড়, ইমান কত বড়, বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, বাংলার 1 ইঞ্চি মাটিও করে দালালদের হাতে তুলে দেবে না। আমাদের হতাশার কোনো কারণ নাই, শুধু নিজেদেরকে শুধরে দাঁড়াতে হবে, শুধরে দাঁড়াতে হবে। বন্ধুগণ আমার, ভয় দেখানো হবে, হত্যার কথা বলা হবে, কাউকে হত্যা করা হয়েছে এটা আপনাকে উদাহরণস্বরূপ দেখানো হবে। তারপরেও যদি আপনি দুর্বল হয়ে যান, আপনি নবীর উম্মত হিসেবে আপনি দুর্বল হওয়ার কথা নয়। কারণ নবীর উম্মত, নবীর আদর্শ যখন গ্রহণ করে, আমার নবীকে কত রকমের ভয় দেখানো হয়েছে। নবীজি সকল ভয়কে বাড়িয়ে, সকল কষ্টকে বুকে ধারণ করে নতুন করে এমন এমন মিশন নবীজি খাড়া করেছেন, যেই মিশনের কাছে আবু জেহেলের সকল ষড়যন্ত্র ব্যর্থ। আবু জেহেল চিন্তা করত, আবু জেহেল ভাবত, আমি যা করে মোহাম্মদের কাছে এই খবরটা কেমনে পৌঁছাই যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে জেনে যায়। আমার জনশক্তি বেশি, আমার প্রশাসন, আমার লোকজন থাকার পরে মোহাম্মদের কাছে মাত্র কিছু লোক, কিন্তু মোহাম্মদ ভয় পায় না। কারণটা কি? সাহসটা কে দেয়? এখন মুসলমান জবাব দেন তো, আল্লাহ রসুলের সাহসটা কে দিয়েছেন? আওয়াজ দেন, এটা ইমানের প্রশ্ন। কে দিয়েছেন? আরো জোরে বলুন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে, আমি আল্লাহ তোমাদের বন্ধু। বলেন তো মুসলমানরা, আল্লাহ যদি কারোর বন্ধু হয়ে যায়, তাহলে তার কি দুর্বল হওয়ার কোনো সুযোগ আছে? যত শক্তি তাদের কাছে থাকুক, আমাদের কাছে একটা শক্তি, বড় শক্তি, যে আমাদের পাশে কে আছেন? জোরে বলুন, কে আছেন? ভাই, আল্লাহ যদি না থাকতো, আল্লাহ যদি আপনাকে আমাকে যদি সহযোগিতা না করত, তাহলে কখনোই সম্ভব ছিল না 15 বছরের জগদ্দল পাথরকে তুলে ফেলে দেওয়া। সম্ভব ছিল? আপনারা কি ভাবছেন যে ছাত্ররা সব করে ফেলেছে? এই ছাত্রদের পিছনে শক্তি ছিল কার? জোরে বলেন না, কার? 1 ঘন্টা আগেও যেভাবে চতুর্দিক থেকে সাজানো ছিল, গোয়েন্দা রিপোর্টের কথা শোনেন, 1 ঘন্টা আগেও সাজানো ছিল, অর্থাৎ যখন 10:45 বাজে, তখনও সাজানো এভাবে যে যারা আসতেছে তারা কেউ ফিরে যাবে না, যারা আসছে তারা কেউ ফিরে যাবে না। অনেকে আসতেও পারে নাই, অনেকে আসেও নাই, অনেককে অনেকভাবে উজানো হয়েছে। জানতোই না, ধারণা করতো না, যখন 11:35 বেজে গেছে, তখন যে আবাবিলের মতো ঝাঁকে ঝাঁকে নেমে আসবে, এটা তাদের কল্পনাই ছিল না, এটা তাদের কল্পনাই ছিল না। তাদের দলীয় সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য তাদের বন্ধু দেশ, তাদের অভিভাবক, অপর দেশ থেকে আসা ওই সন্ত্রাসীদের মোকাবেলা করার মতো বাংলাদেশের কোনো মানুষের সাহস ছিল না। এই হিম্মত নিয়ে তারা আগাতে চেয়েছিল। আল্লাহ তাআলা যখন সাহস আর শক্তি যোগাইছে, আল্লাহর সাহায্য এসেছে। লাম তারান্নাহা জুনুদা, এমন সৈন্য আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে কেউ চোখে দেখে নাই। সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে ধুতি পরে যাওয়া লেগেছে। এটা আল্লাহর সাহায্য ছাড়া হয় না। যার কারণে আল্লাহ আমাদেরকে বারবার একটি কথা স্মরণ করিয়ে দিয়ে আবার যেন আমরা ভুলে না যাই, স্মরণে থাকে। আল্লাহ তাআলা ওটা আমাদের জন্য কোট করে দুনিয়াতে কোরআনে পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মা যখন সন্তানকে বিদায় দেয়,
মা তার সন্তানকে বলে, বাবা ভুলে যাস না আমাকে। স্বামী যদি বিদেশ যায়, স্ত্রী বলে দেয়, বিদেশে যাওয়ার পর আমাকে ভুলে যেও না। বাবা যখন সন্তানকে বিদায় দেয় বলে, ভুলে যেও না। বন্ধু বন্ধুকে বিদায় দেয় বলে, ভুলে যেও না। আল্লাহ পাক যেদিন আপনার আমার এমন রব, এমন অভিভাবক, এমন বন্ধু ওই জান্নাতের বাড়ি থেকে যেদিন দুনিয়ার চাপ লাতাক আমাকে আপনাকে পাঠালেন, আল্লাহ পাক বলে দিয়েছিলেন, বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তাদের মতো হয়েও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে। যারা আমি আল্লাহকে ভুলে গেছে তুমি যেন তাদের মতো হয়েও না। এ কথা কে বলে দিয়েছিলেন? বলেন না, কে বলেছিলেন? আল্লাহ বলে দিয়েছিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয়েও না যারা ভুলে গেছে। যদি ভুলে যাও আমি গুনাহ দেব না তোমাদের। আমি আল্লাহকে ভুলে গেলে তোমাদের গুনাহ দেব না, কিন্তু তোমাদের একটা শাস্তি হবে। ফাআনসাহুম আনফুসাহুম, তোমাদের নিজেদের ব্যাপারে আমি আল্লাহ ভুলিয়ে দেব। তোমরা তোমাদের নিজেদের ভুলে যাবা। যদি আল্লাহকে কেউ ভুলে যায় তাহলে আল্লাহ কি করবেন শাস্তি হিসেবে? আল্লাহ তাকে তার নিজেকে ভুলিয়ে দেবে, নিজের ব্যাপারে ভুলে যাবে। যদি আল্লাহর এই সাহায্য যদি আপনি ভুলে যান, রবের এই সাহায্য যদি আপনি ভুলে যান, আল্লাহ তাআলা আপনাকে ভুলিয়ে দেবে। আবারও যেই গোলামি করা লেগেছে সেই গোলামি আবারও করা লাগবে, সেই গোলামি আবারও করা লাগবে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী কোন সময় কোন মুহূর্তে যে কাজ তিনি করেছেন আল্লাহর সাহায্য নেন না এমন কোনো কাজ নবীজি করেন নাই। যখনই নবীজি কোনো কাজে গেছেন আল্লাহকে সাহায্য মেনেই গেছেন। আবু জেহেলের বাড়িতে নবীজির দাওয়াত, যতবার দাওয়াত দিতে যায় ততবার ব্যর্থ হয়ে ফিরে আসে। মন খারাপ করে, মন ভেঙে যে নবীজি বসে থাকেন নাই, বারবার আবু জেহেলের বাড়িতে দাওয়াত নিয়ে নবীজি যায়। আল্লাহর নবী চান, আবু জেহেল তো আমার পাশের প্রতিবেশী, আমার চাচা, বাড়ির ডিস্টেন্স তো খুব বেশি দূরে নাই, ওই রাস্তা আর এই যে মঞ্চ এতটুকুন বলো হলো আবু জেহেলের বাড়ির সাথে নবীজির বাড়ির ডিস্টেন্স। আল্লাহর নবী চান আবু জেহেল রাষ্ট্রপ্রধান ঠিকই, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, মুশরিক হওয়ার কারণে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংস থেকে বাঁচানোই হলো আমার কাজ। বারবার যাই, বারবার ফিরে আসে। এবার যখন গেছে আবু জেহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ বারবার পাড়াই দিই, আবার আসো, তোমার কি ভয় হয় না? তুমি কি জানো না এই রাষ্ট্রের মধ্যে আমার শক্তি কত বেশি আছে? আমি এই মুহূর্তে যদি একটা আওয়াজ দিই, আমার আওয়াজের সঙ্গে সঙ্গে অসংখ্য সৈন্য বাহিনী আমার কাছে চলে আসবে, অথচ তোমার মধ্যেই মনে হয় ভয় হয় না। তুমি বারবার আমাকে কেন ডিস্টার্ব করো? ওটা আবু জেহেল নিজেকে ডিস্টার্ব মনে করে। সঙ্গে সঙ্গে জিবরিল নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলকে বলেন যে তোমার বাহিনী ডাক দাও। বলে, যাকে তুমি ভয় দেখাচ্ছ, জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে বলেন তোমার ওই বাহিনী ডাক দাও, তোমার বাহিনীকে ডাক দাও। আমাদের ছাত্ররা বলেছিল না, যখন বলেছিল যে এই কয়েকটা রাজাকারের বাচ্চা, এটা মোকাবেলা করার জন্য এটা আমার ছাত্রলীগই যথেষ্ট, বলেছিল কিনা? বলেছিল কিনা? আরে কাওয়া বলা আর উনি বলা তো একই কথা নাকি? ও তো একই কথা বলেছিল। এগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট, এগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট। ওই ওই আবু জেহেলের মতো, যে আমি তো ডাকলেই সব চলে আসবে। তার ধারণা ছিল এতদিনে আন্ডা বাচ্চা যার সাজাইছি, গুছাইছি, খাওয়াইছি, যা ওদের দিয়েছি, তো এখন আমি ডাক দিলে ওরাই আসবে, যথেষ্ট হয়ে যাবে। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন ওদের ডাক দিতে, আসুক ওরা। ফালিয়াদু নাদিয়া, ফালিয়াদু নাদিয়া, আপনি ডাকেন তাদেরকে। নবীজি আপনি তাদের বলেন যে ওদা আপনার সৈন্যবাহিনীর মোকাবেলায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ডাকবো তারা নিরস্ত্র, যাদেরকে ডাকবো তারা নিরস্ত্র, তাদের কোনো অস্ত্র নাই। ওরা অস্ত্র নিয়ে আসবে, আর আমি যাদেরকে ডাকছি তাদের কি নাই? অস্ত্র নাই। সানাদ উল জাবানিয়া, তারা হলো লাঠিওয়ালা। তারা কি? লাঠিওয়ালা। রাজদরবারে যারা লাঠি নিয়ে থাকে, মানে গেটে যারা দারোয়ান থাকে লাঠি দিয়ে থাকে,
আরবিতে তাদের জাবানিয়া বলা হয়। বলে আমি দেখবো যাদেরকে তারা হলো লাঠিওয়ালা। তাহলে অস্ত্রের মোকাবেলায়, রাষ্ট্রের মোকাবেলায় মোকাবেলা করবে কারা? লাঠিওয়ালারা। এই লাঠি দিয়ে কি মোকাবেলা করা সম্ভব? কি মনে করেন সম্ভব? লাঠি দিয়ে মোকাবেলা করা সম্ভব? বাংলাদেশের মানুষই নতুন করে বোঝানো লাগে নাকি? তিতুমিরের বাঁশের কেল্লা আমরা শুনেছি, ইতিহাসে আমরা পড়েছি, দেখেছি যে লাঠি দিয়েই তিতুমির সেটাকে শান্ত করেছিল। আর আমরা দেখলাম যে বাঁশের লাঠিও নাই, খালি হাতে বুক চিতিয়ে দাঁড়িয়ে বুলেটের মোকাবেলা করা সম্ভব। এটা হলো বাংলাদেশের তৌহিদি জনতা। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আবু জেহেল চাচা, আপনি যাদেরকে ডাকতে চাচ্ছেন ফালিয়াদু না দিয়া, তাদেরকে আপনি ডাকেন। আর আমি যাদের ডাকবো সানাদুল জাবানিয়া, যাদের ডাকবো তারা লাঠিওয়ালা। তো নবীজি যাকে ডাকবেন সেই বাহিনী কোথার থেকে আসবে? জোরে বলেন না, কোথার থেকে আসবে? ওদের মোকাবেলা করা কি সম্ভব? ওদের মোকাবেলা করা সম্ভব? তাই যদি সম্ভব হতো তাহলে অন্তত জুতোটা পাই দিয়ে যেত। জুতো তো পাই দেওয়ার সময় পাইনি, জুতো পাই দেওয়ারও সময় পাইনি। ফাখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। ও ধারণাই করেনি যে আমার যে হঠাৎ করে ধরা হবে। ফাখাযনাহুম বাগতাতান ফাইযাহুম মুবলিসুন। ও শুধু ফোন দেয়, একবার ছেলের কাছে ফোন দেয়, মেয়ের কাছে ফোন দেয়, নিজে এবার কাছে ফোন দেয়, অমুকের কাছে ফোন দেয়, বন্ধুর কাছে ফোন দেয়, ওপারে ফাইযাহুম মুবলিসুন। এটা তো হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল না। ফাইযাহুম মুবলিসুন এটা কেন হলো? এটা তো হওয়ার কথা না। তোমাদেরকে কি অর্ডার দিয়েছে তোমরা শোনো না? তারা বলল সুম্মা লা ইয়ানসুরুন, এখন সাহায্য করার মতো নেই, এতদিন যা হয়েছে হয়েছে। এই হিসাবটা কার কাছে ছিল বলেন? জোরে বলেন। এই জন্য ছিল হিসাবটা তার কাছে। এক নয়, দুই নয়, অসংখ্য মানুষকে হত্যা করেছে। নবী এখন পৃথিবীতে নাই, নবীদেরকে আর হত্যা করা হবে না। কিন্তু নবীর কাজ যারা বাস্তবায়ন করবে, নবীর রেখে দেওয়ার সমাজকে যারা আবার নতুন রূপে নতুন আঙ্গিকে সমাজ বানাতে চাইবে, তাদেরকে হত্যা করা হবে। এই কারণে হত্যার মিশন চালাতে চালাতে এমনভাবে চালালো, প্রকাশ্যেও কাউকে মেরেছে, গোপনেও কাউকে মেরেছে। আর কত মানুষ মেরেছে তাদের তো কোনো খবর নাই, হিসাব নাই। কিন্তু আসল ব্যাপার হলো এমনভাবে মানুষ হত্যা করতে করতে এমনভাবে হত্যা করেছে, বর্তমান রিপোর্টগুলো দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি তো চিন্তা করি আর ভাবি, যদি এখন ফেরাউন বেঁচে থাকতো, ওই মিশর যদি এখন ফেরাউন চালাতো, নিশ্চয় অন্তত পক্ষে টেলিফোনে দিয়ে হলেও একবার বলতো যে বান্ধবীরে, অন্তত তোর কাছে আমি ঠকে গেলাম, তোর কাছে আমার মাপ চাওয়া উচিত। কারণ আমি 200 বছর শাসন করে মেরেছি মাত্র 40,000, আর তুই 15 বছর 8 মাসের মধ্যে মেরে ফেললি 3 লাখ। ফেরাউন 200 বছরে মারল কত? কত বলেন? 40,000। আর 15 বছর 8 মাসে মেরেছে কত? 3 লাখ। কত বলেন? 3 লাখ। তাহলে হত্যার মিশন কিন্তু থেমে নাই, হত্যার মিশন থেমে নাই। 3 লাখ হত্যা করে তারপরও এই রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে হবে, এটাই ছিল মিশন। ফাইযাহুম মুবলিসুন। সে জানতোই না যে এটা ঘটবে, জানতোই না এটা ঘটবে। কারণ আল্লাহ তাআলা বলেছে ফালাম্মা রাসূ মা যুক্কিরু বিহি, আমার এই উপদেশ যারা ভুলে যায়, আমার এই কোরআন যারা ভুলে যায়, আমার কথা যারা ভুলে যায়, ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, আমি আল্লাহ তাদের সমৃদ্ধির রাস্তা বড় করে দিই। যা করে সেটাই তারা ভালো পায়, যা করে সেটাই তারা ভালো পায়। আর আমরা আফসোস করি যে তো দিন দিন পার হচ্ছে, দিন দিন যেই যাচ্ছে, দিন দিন পার হচ্ছে, পেয়েই যাচ্ছে। হচ্ছে কেন? এত বাড়ছে কেন? আল্লাহ বলছে আমি তো বাড়াই, কারণ এই নিচের থেকে মারলে একটু আঘাত কম লাগবে। যদি আর একটু উঁচু করে মারা হয় কম লাগবে না বেশি লাগবে? আষাঢ় বোঝেন তো? আষাঢ় কি আমি মনুপমপুরের দূরের মানুষ নাকি? আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হবে কেন? আষাঢ় যদি আসতে মারা হয় তাহলে ফেলানো হয়, আর যদি উঁচু করে আষাঢ় মারা হয় জায়গার মতো লাগে। তো আল্লাহ বলছে যে যদি 5 বছরে যদি ফেলতাম তো একটু আসতে হতো, যদি 10 বছরে ফেলতাম আসতে হতো, 15 বছরে ফেললেও আসতে হতো। 15 বছর পরেও আরও 8 মাস বাড়াইলাম, জানো ফেলার ওজনটা একটু বেশি হয়, ফেলার ওজনটা বেশি হয়। পৃথিবীতে পর্যন্ত 288 জন স্বৈরাচার পালায়, পৃথিবীতে পর্যন্ত 88 জন স্বৈরাচার পালাইছে। এই পৃথিবীর 228টি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন রাষ্ট্রে যারা স্বৈরাচারী পথ অবলম্বন করেছিল, এরকম 88 জন স্বৈরাচার পালাই গেছে।
আমরা বাংলাদেশের মানুষ, আমরা দুর্ভাগ্য না সৌভাগ্য বলবো না আমাদের, যে 88 নম্বরের রোল নম্বর আমাদের। এখন 88 রোল আমাদের। 88 নম্বরে যিনি পালালেন এই পাগলপুরিনী, এই রাক্ষসিনী। কিন্তু আজব ব্যাপার হলো যে এই বাকি যারা পলাইছে 87 জন, এই 87 জন একা একা পালিয়েছে, কাউকে নিয়ে যায়নি, কাউকে সহ পালাতে হয়নি। কিন্তু ওই 88 নম্বরের রাক্ষসিনী পাগলপুরিনী একা পালায়নি, আন্ডা বাচ্চা সহ পালাইছে। জীবজন্তু দেখেছেন এরকম যে আন্ডা বাচ্চা সহ পালায়? বিশাল শক্তিশালী পুলিশের মাহফিল শেষে রাত্রে যখন আসতাম রাস্তায়, তখন ওদের দেখলে অন্তত 3 মাইল দূর থেকে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া লাগতো। ওরা দাঁড়িয়ে আছে, দেখলে বুকে ফু দেওয়া লাগতো। আরে ভাই বেশি দূরে না, আমি এই তো দিকের পাড়া থেকে মাহফিল করে যাচ্ছি বসুন্ধরা মোড়ে, ওইখানেও যখন দাঁড়ানো, ওইখানেও দাঁড়ানো তারা। তা আমার বাড়ি এখানে, মাহফিল ওখানে, আমি কালীগঞ্জের মানুষ, উপজেলার ইমাম, তারপরও তাদের কত হিসাব দিয়ে আমার আসতে হলো। তাহলে বলেন বুকে আয়াতুল কুরসি না পড়ে ফু দিয়ে পারা যায়? কিন্তু মজার ব্যাপার হলো 6 তারিখ থেকে খুঁজেই তো পাওয়া গেল না। আর এখন রাস্তায় যখন দেখা হয় তখন তারা খুব খুশি হয়ে বলে, হুজুর যদি আপনাদের দেখি তাহলে একটু সাহস বাড়ে। আমাদের দেখলে ওদের একটু সাহস বাড়ে। ফাখাজনাহুম বাগতাতান ফাইজাহুম মুবলিসুন। আল্লাহ বলে যখন ধরি তখন এইরকম ঝাড়ে বংশেই ধরি। এটা তো হওয়ার কথা ছিল না। তারা বলাবে কেন? এই চেয়ার তো আপনাকে দেওয়া হয়েছে, এটা আপনি চালাবেন। আজকে আসছে তার জন্য, পরে যে আসবে তার জন্য, সবার সময় এটা আপনি চালাবেন। কিন্তু আপনি একজন দলন্ধ কেন হলেন? আর এত বিশাল বিশাল অফিসার পালাতে হবে কেন? এ ধরা কার? বলেন না কার? এ ধরা আল্লাহর ধরা। এ ধরা হলো আল্লাহর ধরা। পালাতে হলো, এই আন্ডা বাচ্চা সহ পালাতে হলো। আর একটি মজার কথা বলবো আপনাদের, বলবো। বলেন যে আল্লাহ যখন ধরলই, তার যদি 1 বছর আগে ধরতো তাহলে আমরা আমাদের শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে তো আমরা হারাতাম না। আল্লাহ যদি 1 বছর আগে ধরতো হারাতাম না। কিন্তু মালি যখন তার ফুল বাগানের ফুলটা পরিচর্যা করে, ওই বাগানের সেরা ফুলটা মালি জানে কোনটা। সে যদি ফুল তোলে তাহলে সেরা ফুলটাই তোলে, সেরা ফুলটাই তোলে। আমরা মুসলমান আল্লাহর জান্নাতের ফুটন্ত ফুল। আল্লাহ যখন এই ফুলটা ছিঁড়বেন তখন এই জান্নাতের সবচাইতে বড় ফুল কোনটা সেটাই তিনি বেছে নেবেন। কারণ সারা জীবনের চাওয়া হলো শাহাদাতি মরণ, আর এই শাহাদাতি মরণ আল্লাহ কবুল করেছে। আল্লাহ শাহাদাতি মরণ কবুল করেছেন। তবে মানুষ যেন বুঝতে পারে, এই জন্য ওদেরকেও ভুল করে। ওরা অন্য মাসে না ধরে ওরা আগস্টে ধরেছে। ওরা ধরেছে কোন সময়? আগস্টে ধরেছিল। বলে আগস্টে কেন ধরেছিল? এই আগস্ট ওদের কাছে ছিল একটা, আগস্ট ওদের কাছে ছিল একটা টাকি মাছের সামনে ছিপ ফেলে দিয়ে যেরকম টান দিতে হয়, ওদের আন্ডা বাচ্চার ঘুম পাড়ে তো এই আগস্ট দেখিয়ে। সারা বছর এই আগস্ট দেখে আন্ডা বাচ্চা ঘুম পাড়াতো, এই তো আগস্ট আসছে, এই আগস্ট আসছে, এই আগস্টে এবার এটা করবো। কি আনন্দ, কি ফুর্তি করেছে। নাম দিয়েছিল শোকের মাস, করেছে আনন্দের মাস। নাম দিয়েছিল শোকের মাস, করেছে আনন্দের মাস। বলবেন আনন্দ কেন? তো গরু ছিল একজনের, জবই করেছে আর একজন, সিন্নি দিয়েছে আর একজন, খেয়েছে আর একজন। এটা আনন্দ ছিল না ওদের? আনন্দ ছিল না? ছিল শোকের মাস, করেছে আনন্দ। সবচাইতে শেষ আনন্দের শেষ হাসিটা হাসলো যে বাংলাদেশের জাহালিয়াতের আকাশের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক কোরআনের আলোর বর্ষী বক্তব্য যার মুখ থেকে মানুষেরা শুনবে, ওই বক্তব্য বাংলার জমিন থেকে মুছে দেওয়ার জন্য আগস্টেই তাকে হত্যা করে অট্ট হাসিতে মেটে উঠেছিল। আল্লাহ বললেন ওই আগস্টে এসে ধরলাম, ধরে ওই আগস্টেই ধরেছি। আগস্টে ধরেছে, 69 মিল 14 তারিখে, 5 তারিখে ধরলো কেন? 5 তারিখে ধরলো কি জন্য? 5 তারিখে ধরলো তারও তো একটা শানের নজুল থাকার দরকার। আল্লাহ আমাদের সব দেখাবে। বলো 5 তারিখে এই জন্য ধরলাম যে শুধু একজন আলেমকেই 5 তারিখে আগস্টে হত্যা করেনি। এই 5 তারিখ একটা ইতিহাস আছে। অসংখ্য আলেম আর হাফেজকে, অসংখ্য আলেম আর হাফেজকে ওই মে মাসের 5 তারিখে ওরা রক্ত দিয়েছিল। ওই রক্ত ওরা বাংলাদেশের মাটিতে ফেলেছে। আমি আল্লাহর কাছে রক্ত জমা হয়েছে। 5 তারিখে রক্ত আমি আল্লাহর কাছে জমা হয়েছে।
5 তারিখে আল্লাহর কাছে রক্ত জমা হয়েছে, তিলকা বি তিলকা, আমি আল্লাহ এইটা ওইটা মিলাই রাখছি যে ধর্ম তো ধর্ম 5 তারিখে ধর্ম। ফাইজা আখাযনাহুম বাগতাতান ফাইজা হুম মুবলিসুন, ওইটা 5 তারিখ ছিল, এইটা 5 তারিখে ধরেছে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে খেয়াল করে শোনেন, হত্যার টার্গেট নিয়ে পৃথিবীতে যারা নেমেছে, সামান্য সফল হওয়ার চেষ্টা তারা করে ঠিকই, কিন্তু সফল তারা হতে পারে না। যখন আল্লাহর সাচ্চা দিলের মুমিনদেরকে যখন তারা আঘাত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজিরাতু বিল হার, আমি আল্লাহ নিজেই তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেই। এই যুদ্ধ কার? আল্লাহ। আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেন। সুতরাং আল্লাহর প্রিয় বান্দাদের উপরে যখন আঘাত হয়, সেই আঘাত ওদের উপরে হয় না, ওই আঘাত সরাসরি আল্লাহর কুদরতের ভরে হয়, আল্লাহর কুদরতের ভরে হয়। শুধু আল্লাহ একটু দেখতে থাকেন যে কত লড়তে পারে। তাহলে কি আপনারা মনে হয় আবু জেহেল এখন যে বলছেন আমার লোকজনকে ডাকলে মুহাম্মদ তুমি আর দাঁড়াতে পারবে না? আল্লাহর নবী কি জবাব দিলেন বলেন? কি জবাব নবী দিয়েছিলেন? তোমার লোকজনকে ডাকো, আমি শুধু লাঠিওয়ালা ডাকবো, সারাদুল জাবানিয়া, আমি শুধুমাত্র লাঠিওয়ালাদেরকে ডাকবো। তোমার বিশাল অস্ত্র শস্ত্রের বিরুদ্ধে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার কথা বলছি না, আমার আল্লাহ যেটা বলতে বলেছেন সেটাই বলছি। সকলকেই তুমি ডাক দাও, আমি শুধু লাঠিওয়ালাদেরকে ডাক দেব। বলেন তো দেখি, এখন আবু জেহেলের মনে ভয় লাগছে না লাগে নাই? ভয় লাগছে না লাগে নাই? কারণ আমার এত বড় শক্তির পিছনে যদি শুধু লাঠি দিয়েই যদি ভয় দেখাতে চাই, এটা ভয়ের কারণ না? কি বলেন? এই রাস্তার আপনি বিশাল মনে করেন মস্তান, এখন আপনি ছোট এক পিচ্ছিরে আপনি যা ইচ্ছা তাই করে আপনি হুমকি ধামকি দিচ্ছেন, কিন্তু ও যদি মাথা ঘুরিয়ে যদি একটু হাত উঁচু করে বলে তুমি আমার মালো মালো যাই করো, তোমার দাগ দিতে ক্ষতি মার, মানে ও ছোট মানুষ যদি বলে মারা লাগবে না, মস্তানের কি ইজ্জত আছে? কথা বলার আছে? যদি ইজ্জত থাকবে তো এ তো মারা লাগবে না, যতটুক বলেছে এটাই গেছে। বিশাল অস্ত্র প্রদান, অস্ত্র শস্ত্র সৈন্য বাহিনীর কোনো অভাব নেই, আছে কোনো অভাব নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কেউ নেই, বাপও নেই, বাপও নেই, কেউ তো নেই। দাদা ছিল, দাদাও নেই, চাচা ছিল, চাচাও নেই, একেবারে একাকিনী। এইরকম সে বলছে যে তোমার সব ডাকো এক জায়গায় করো, আমি একটু লাঠিওয়ালা ডাকছি, আমি লাঠিওয়ালা ডাকছি। এই কথা শোনার পরে আবু জেহেল ভয় পেয়ে গেছে। আবু জেহেল ভয় পেয়েছে এই কারণে ওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন লাঠিওয়ালা, আর আবু জেহেল দেখছে যে আমার যত অস্ত্র আছে তার চাইতে বড় অস্ত্র নিয়ে মুহাম্মাদের পিছনে যারা দাঁড়ানো ওরা কারা? মুহাম্মাদের পিছনে যারা দাঁড়ানো ওরা কারা? আপনি আমি দেখি নাই, কিন্তু ওর চোখ ঠিকই দেখেছে, ওর চোখ ঠিকই দেখেছেন। বন্ধুগণ আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করার জন্য বলছে, মুসলমানেরা এই ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় তোমরা ভয় না পেয়ে দাঁড়িয়ে যাও, কারণ তোমরা যদি ভয় পেয়ে যাও তোমাদের মন দুর্বল হয়ে যাবে। আর যখন ভয় দেখানো হয় দুর্বল হবে না, তোমার ঈমান বাড়াতে হবে। কারণ মুমিন যখন ভয় পায়, মুমিনকে যখন কেউ ভয় দেখায়, মুমিনের বৈশিষ্ট্য হলো ভয় দেখানোর সঙ্গে সঙ্গে তার ঈমানটা বেড়ে যায়। জোরে গণ সুবহানাল্লাহ। মুমিনের ঈমান বাড়ে দুই সময়। কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান বেড়ে যায়, আর মুমিনকে যখন ভয় দেখানো হয় মুমিনের ঈমান তখন বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাজাদাহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের অসংখ্য মানুষ জমা হতে পারে, অসংখ্য জমাকৃত মানুষের বিশাল সমাবেশ দেখে, বিশাল শক্তি দেখে ইমানদার ভয় পাওয়া তো দূরের কথা, এটা যখন দেখে তার ঈমান আরো বেড়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাই যদি না হতো এই জুলাই বিপ্লবের আমি মনে করি সর্বাধিনায়ক, যার সাহস থেকে তরুণেরা সাহস পেয়েছে, আবু সাঈদ। বলেন তো দেখি, সুস্থ মাথায় চারটি বুলেট বুকে নেওয়া
সুস্থ মাথায় খুব ভালো করে বোঝেন, সুস্থ মাথায় 4-4টি বুলেট বুকে বেঁধে নেওয়া এটা কি যেমন তেমন দুর্বল ইমানের কাজ? জোরে বলেন, দুর্বল ইমানের কাজ? আমরা তো ভিডিও ফুটেজে দেখছি আবু সাইদের বুকে গুলি লাগছে, আবু সাইদ তো শুধু তাকিয়ে আছে, এদিকে ওদিকে নাচছে, আর আমার দোক বলছে, আমার ওয়ার্ল্ড বলছে আবু সাইদ এদিকে ওদিকে তাকাচ্ছে না, আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে থাকছে। ইমানি শক্তি তো আল্লাহ দান করেন, ইমানি শক্তি আল্লাহ দান করেন। ইমানদার ভয় পায় না, দুর্বল হয়ে যায় না, ভয় পায় না, দুর্বল হয়ে যায় না। ইমানদার ইমান বৃদ্ধি পায় তখন ভয় দেখানো হয় যখন। ইমানদারের সামনে ভয় দেখালে কি বাড়বে? ইমান বাড়বে। কোরআন তেলাওয়াত করলে কি বাড়বে? ইমান বাড়বে। সুতরাং মুমিনের ইমান বাড়ে 2 সময়। জোরে বলেন, কয় সময়? যখন কোরআন তেলাওয়াত হয় তখন ইমান বাড়ে, আর যখন ভয় দেখানো হয় তখন ইমান বাড়ে। তো আবু জেহেল ভয় দেখাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি তো আমাদের মতো সাধারণ মানুষ না, তারপরেও কি তিনি কি ভয়ে দুর্বল হচ্ছে? বরং বলছে, শোনো শোনো আবু জেহেল, ভয় দেখায় কোনো লাভ নাই। তোমার হাজারো সৈন্যবাহিনী থাকতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আল্লাহর অর্ডারে শুধুমাত্র একজন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার দৃষ্টিতে একজন হলো, আমি একজন নয়, আমার সাথে কে আছে বলেন? জোরে বলেন। আর আল্লাহ যেখানে আছে সেখানে কি 1-2 আছে? আল্লাহ যেদিকে আছে গোটা দুনিয়া সেই দিকে আছে, গোটা দুনিয়া সেই দিকে আছে। সুতরাং আল্লাহর পক্ষে যখন কোনো বান্দা দাঁড়িয়ে যায়, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় তখনই লড়াই সংগ্রাম করা তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহকে বন্ধু রূপে যখন মুমিন গ্রহণ করে নেয়, তার জন্য দুনিয়ার সব ভয়কে মারায়া আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য এগিয়ে যাওয়া সহজ হয়ে যায়। কোনো ভয় থাকে না, তারা কোনো ভয় আর থাকে না। কারণ হত্যার ভয় তো নতুন নয়, এটা ভয় পর কি আছে? মরা তো এক সময় লাগবে। কি বলে লাগবে না? মরা তো লাগবে। যদি মরা যদি না লাগতো তাহলে তো কিছুদিন থাকা যেত। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তো খুব কথা হতো, খুব দরদের নবী, আবদারের নবী মুসা আলাইহিস সালাম। হায়াত আর মউত নিয়ে আল্লাহর সাথে কথা হচ্ছে মুসা আলাইহিস সালামের। বলছে, আল্লাহ যদি হায়াত একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো কিছুদিন থাকা যায়। বলে থাকা যায়, যদি আরেকটু বাড়ানো হয় তা আরও থাকা যায়, আরেকটু বাড়ালে আরও থাকা যায়। তারপরে কি? হায়াত যত বাড়া যায় থাকা যায়, তারপরে কি? জবাব দেন আপনারা, তারপরে কি? বলেন না কেন? তারপরে কি? মৃত্যু। তো মরণ তো আসবেই, যতই থাকতে চাই মরণ আসবে। তো ওই মরণ যদি সম্মানের মরণ হয় সেটাই তো মুমিনের চাওয়া হয়। কথা বলেন না কেন? যেই মরণ সম্মানের সেটাই চাই সবাই। আর যে মরণ জিল্লতির মরণ, এটা কেউ কামনা করে না। কামনা করে ওরাই যারা ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে। দেখেন একটা মরা মানুষের কত জিকির করলো ওরা। একটা মরা মানুষের যা জিকির করেছে, ওই জিকির যদি মরা মানুষের জিকির না করে আল্লাহর জিকির করতে ভালো হতো না? কি বলেন, হতো না? ভালো কপাল খুলে যেত, কপাল খুলে যেত। কিন্তু মরা মানুষের জিকির করতে করতে এত জিকির করলো, লম্বা বানায় 3.5 হাত মানুষের লম্বা বানাতে 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 এত উপরে বানাইছিল যে ওর মাথা কেউ শুতে পারবে না। কিন্তু চিন্তা করে বানায়নি যে ওই মাথার পরে উইতে জনগণের সামনে দেবে মুইতে। কি বলেন? কি চাচা? 3.5 হাত মালদার অত লম্বা করে বানানোর কারণটা কি? তার মানে উপর থেকে পিশাব করলে দেখতে একটু আন্তর্জাতিকভাবে দেখা যাবে ভালো। আর যখন ভেকু দিয়ে যখন ঠোকা মেরে যখন কাজ করছিল, পিছন দিক থেকে উঁচু হচ্ছিল, কিরকম দেখা যাচ্ছিল বলেন? আপনারা বলেন। ও যখন আস্তে করে কাজ হচ্ছিল, ওর পিছন থেকে কি দেখা যাচ্ছিল? মানুষ বুঝছিল যে বাবা তুমি মাল এইরকমটা জন্ম দিয়ে গেছো। একবার মাথায় আর একবার বলেন না কেন? নাকি এখনকার ভয় আছে? তো এখন ভয় নেই তো বলতে অসুবিধা কি? মনে রাখেন, মনে রাখেন যে 88 জন স্বৈরাচার পৃথিবী থেকে পালিয়েছে, ওরা কখন আর ফিরতে পারে নাই। ওরা কখন আর ফিরতে পারে নাই। দেশের মধ্যে থাকতো যদি স্বৈরাচারী করে, ও যদি জেল হতো, ফাঁসি হতো, ওর আন্ডা বাচ্চাগুলো ঘুরে ঘুরে আমাদের কাছে এসে ভিক্ষে ভিক্ষে চেয়ে থাকতো। কিন্তু যা পালাইছে, ওর আন্ডা বাচ্চা কোন আর লজ্জা থাকলে ওই নাম বলবে? আর বলেন না কেন?
লজ্জা থাকলে বলবে। পালাই কারা বলেন? পালাই কারাই? চোর পালাই। কি পালাই? চোর পালাই। কত চুরি করেছে, কত চুরি করেছে। একটা রাষ্ট্রপ্রধানের বেতন হয় না 1,60,000, 1,60,00,000, অথচ ওর বাচ্চাটার বেতন বানাইছে 1,60,00,000 টাকা। কার ছিল বলেন? কার? কার? জয়। জয়। পাকিস্তানি জিজ্ঞেস করছে এ কিসকা মতলব হুয়া? কয় জয় মানে ভিক্টোরি, জয় মানে বিজয়। তো বলছে এক নমরুদ পয়দা হুয়া, আরেক নমরুদ পয়দা হুয়া। আমরা এতদিন মনে করতাম যে ফিরাউনের খালাতো বোন, এখন ও নিজেই বুঝে গেল যে পাকিস্তানের সাথে কথা হয়েছে, এ নাকি নমরুদ পয়দা হুয়া। তাহলে নমরুদ আর ফিরাউন দুটোই তো ওর মধ্যে ছিল। বোঝে কিনা বুঝি না, দুটোই ছিল। সুতরাং মরা মানুষের জিকির অত করা লাগবে না। যদি আল্লাহর জিকির করেন আল্লাহ পরিবর্তন করে দেবেন, ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। এখন এই মুসলিমদের নতুন করে আর একটা ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। এখন যারা দেশকে যারা সুন্দর শান্তিপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাদের তো হত্যার শিকার হতে হবে ওদের টার্গেট অনুযায়ী। ওদের টার্গেট অনুযায়ী কেন হতে হবে? কারণ ওরা চায় না যে ভালো কথা যে বলে সে একটু ভালো চেয়ারে বসুক, এটা চায় না। মুজিবর চাচা, আমার সম্পর্কে চাচা কিনা জানি না, আমার আব্বার নাম আবু বকর, চাচা হন তো আপনি সম্পর্কে? তো উনি সভাপতি হয়েছে, আর অসুস্থ সভাপতি দলিলুর রহমান খান মাস্টার। খুঁজলে পাওয়া যাবে আশেপাশের অনেকের মনটাই চাই যে মাস্টার সাহেব কেন সভাপতি হবে, মুজিবর কেন সভাপতি হবে, আমরা হলেই তো ভালো হয়। মনটা চাই না? চাই না? হয়তো কেউ মুখ ফুটে বলে, কেউ বলতে পারে না। মানে চেয়ারের মজা সবাই চায়, অন্য কেউ এসে ভালো চেয়ারে বসুক এটা কেউ চায় না। তো যারা ন্যায় ইনসাফের কথা বলবে, সমাজকে যারা দুর্নীতিমুক্ত সমাজ বানাতে চাচ্ছে, আপনাদের কাছে বলবে হ্যাঁ ওরা ভালো, আপনারাও বলছেন ভালো। এখন সবাই বলছে, সমাজ দেখা হয়েছে এই আলেমরাই ভালো, এরা শুধু দুর্নীতিমুক্ত সমাজ বানাতে পারবে আলেমরা। আর আলেমদের তো অল্প পয়সায় চলে যায়। মসজিদের ইমামের বেতন কত? কয় টাকা ইমামের চলে? যারা অল্প পয়সা যারা চলতে পারে, এদের এত লোক থাকবে না, এরাই একটি দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিতে পারবে। ওরা সরকারের কাছ থেকে আনবে কম, দেবে বেশি, আর এরা আনবে বেশি, জনগণকে দেবে কম। সুতরাং আলেমদের কাছে নিরাপদ। এটা একটা আওয়াজ সব জায়গায় উঠেছে না উঠে নাই? কথা বলেন এখন, উঠেছে না উঠে নাই? কিন্তু আর একজনে কিন্তু সহ্য হচ্ছে না, এ যত আপনি বলছেন সহ্য হচ্ছে না। এক লোক সুন্দর কথা বলে, কিন্তু বিচার যখন হয় ওই চেয়ার পায় না। কথা ভালো বলে চেয়ার দেয় না। তো বাড়ি এসে বউয়ের সাথে পরামর্শ করে বলছে যে আমি কথা ভালো বলি, সবাই আমার পছন্দ করে, কিন্তু আমি চেয়ার পাই না। তো পছন্দ বলছে গার জামা ভালো না, এই জন্য চেয়ার দেয় না। তাহলে ভালো জামা কিনতে হবে। তো ভালো জামা তো ব্লেজার কোটটা এই ছাড়া তো ভালো জামা হয় না, একটু বিচারক ভাব হয় ওটা পড়লি। তো বলছে আমরা গরিব মানুষ পাবো কই? তো বলছে তুমি মুষ্টির চাল তুলে তুলে বানাও। ওই যে আমাদের এক সরকারি কর্মকর্তার বউ নাকি মুষ্টি তুলে তুলে 36,000 কোটি টাকা বানাইছে। তো মুষ্টি তুলে তুলে আর তুমি মিলে 300 টাকা জোগাড় করে বলছে কালীগঞ্জে ওই ফুটপাতে চলে যাবা, 10 তলার আশপাশ দিয়ে পুরোনো কাপড় বিক্রি হয়, ওখান থেকে একটা ব্লেজার কিনে নিয়ে আসবা। ও 300 টাকা মুঠির মধ্যে করে নিয়ে যাচ্ছে। আর বাড়ির পাশে যে লোক ওর চেয়ার সহ্য করতে পারে না, মাতব্বারি কমে যাবে, ও পিছন পিছন যাচ্ছে যে টাকা যেই পকেটে রাখবে, পকেট মারবো, ব্লেজারও কিনতে পারবে না, চেয়ারও পাবে না। সারা পথ পেস গেছে, কিন্তু ও টাকা কোনো সময় পকেটেই রাখছে না, হাতের মধ্যে একটা ধরে রেখেছে। ও এত গালাগালি দিচ্ছে, এমন বকিলের বকিল, টাকাটা পকেটেও রাখছে না। শেষ পর্যন্ত ঘুরে 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 একটা ব্লেজারও কিনেই ফেলেছে। যখন কিনে ফেলেছে ওর রাগ আরও বেড়ে গিয়েছে যে শেষ পর্যন্ত কিনেই ফেললি, তোর গায়ে দিতেই দেবো না। কিন্তু ও গার মধ্যে পড়েছে আর খুলছে না। তো খুলবি তো, বাড়ি যেতে খুলবি, আবার পেসের বাড়ি পর্যন্ত এসেছে। তো বাড়ি এসে খুলবে, কিন্তু বাড়ি এসে আনন্দের জ্বালায় না খুলে ও গায়ে দিয়ে শুয়ে পড়েছে। ওর মেজাজ আরও খারাপ হয়ে গেছে যে যা একটু গায়ে দিতে খুলবে চুরি করবো, সেটাও গায়ে দিয়ে শুয়ে পড়েছে। এবার কি করেছে, শিক কেটেছে, বেড়ার ঘর শিক কেটে ভিতরে ঢুকেছে। গরিব মানুষ তো, শিক কেটে ভিতরে ঢুকেছে। আস্তে আস্তে করে ব্লেজারের বোতাম খুলছে, আরও মনে মনে চিন্তা করছে আমার বোর সাথে যে সারা জীবন ঝগড়া, জীবনে যে আমার বোতাম লাগিয়ে দেয় না, আর আজকে খুলে দেবে তা কি হয়? কিন্তু হাতে হাত দিয়ে দেখে হাত শক্ত, মেয়ে লোকের হাত আর পুরুষের হাত তো একরকম না।
আস্তে তাকিয়ে দেখে যে ওই যেটা পিছনে লাগা ছিল ওই লেগেছে। তো বলছে খোল খুলে নে। যখন খোলা টোলা হয়ে গেছে এক পাশও ছেড়ে দিয়েছে আর এক পাশ আইটে ধরে রেখেছে। এ পাশ ধরে টানছে আর ও পাশ আইটে ধরেছে, টানে আটে, টানা টানি, টানা টানি করতে করতে মুয়াজ্জিন এসে বসে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ঘুমানো যাবে না, এখন নামাজের সময় হয়ে গেছে। ও চিন্তা করছে মোশন তো ব্যর্থ হয়ে যাবে, তা আইসি যখন কিছু নিয়ে যাব ওর ঘরেতে চাল চুরি করবো। এখন চাল চুরি করবে, প্যাকেট তো আনেনি, এবার নিজের জামা নিজের শার্টটা খুলে খাটের পরে বিছিয়ে ওই কলসের থেকে চাল এনে ওতে ঢালবে। কলস ধরে এনে চাল আনতে যেই গেছে ও শার্টটা আস্তে করে লেপের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এইবারও চিৎকার দিয়ে স্ত্রী ডাকছে, আস ঘরে চোর ঢুকেছে, ওট ঘরে চোর ঢুকেছে। স্ত্রী বলছে না ঘরে চোর ঢুকিনি, না ঘরে চোর ঢুকিনি। বলছে চোর ঢুকেছে, বলছে চোর ঢুকিনি। ও চোরও বলছে যে হ্যাঁ ঘরে চোর ঢুকেছে, চোর না ঢুকলি আমার শার্ট গেল ঘরে। সুতরাং মনে রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে, জালেম বিদায় করেছেন ঠিকই, কিন্তু চোর আপনার ঘরের মধ্যে ঢুকে গেছে। ভালো ব্লেজার পরে, ভালো কাপড় পরে, একটি চেয়ার দখল করে এই সমাজকে সুন্দর সমাজ বানাতে চান, ওই চোরের গোষ্ঠীরা সেটা পছন্দ করে না। এই জন্য পিছন পিছন চোখ টেরা করে বেড়াচ্ছে। তাহলে হুজুররা করবে ইমামতি, হুজুররা কেন আবার এইসব জায়গায় যাবে? হ্যাঁ, কি জন্য যাবে? হুজুররা কি করবে? ইমামতি করে খাবে, তো হুজুর আবার এসে চেয়ারে বসবে কি জন্য? বন্ধুগণ আমার শোনেন, আগামীর পার্লামেন্টটা মনে রাখেন, আগামীর বিশ্বটা মনে রাখেন। যতই চোখটা করে আপনি তাকান না কেন, এই জমিনে শুধুমাত্র সাধারণ রাজনীতিবিদদের রক্ত পড়ে নাই, এই জমিনে হাফেজে কোরআনের রক্ত পড়েছে, আলেমের রক্ত পড়েছে। এই জমিনে যাই কিছু করতে যাবেন হাফেজ আলেমদেরকে বাদ দিয়া আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্ত জমা দিয়েছে আলেমেরা, আল্লাহর দরবারে রক্ত জমা দিয়েছে হাফেজেরা, আল্লাহর দরবারে রক্ত জমা দিয়েছে এতিমেরা, রক্ত জমা দিয়েছে বিশ্ব ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা। অতএব আলেম ওলামার রক্ত যেই জমিনে আছে, হাফেজে কোরআনের রক্ত যেই জমিনে আছে, ওই জমিনে আপনি ইচ্ছা করে শৈবাচারের আরেকটা রূপ যে আপনি চালাতে পারবেন না, ইচ্ছা করলে আপনি চালাতে পারবেন না। তাই বন্ধু আপনাকে ডাক দিয়ে বলছি, আসুন, সুযোগ যে রব্বুল আলামিন করে দিয়েছেন, ওই আল্লাহ তাআলার দেওয়ার সুযোগ পেয়ে আমরা সমাজটাকে সুন্দর করে সাজাতে চাই, সকলে মিলেমিশে। কি বলেন? সকলেই মিলেমিশে। তাই আপনার কাছে যেইটাই কাঠ দিয়ে আসছে সেটাই আটকাই দিচ্ছেন, ব্যাপারটা কি? আপনার কাছে গেলেই আটকাই দিচ্ছেন। এক লোকের কাছে টাকা ধার পায়, তো ফোন দিলেই বলে আমার স্ত্রী হাসপাতালে, তোর স্ত্রী হাসপাতালে থাকলে টাকা দেবে কি করে? তো যতদিন ফোন দেয় বলে স্ত্রী হাসপাতালে। তো একদিন আস্তে আস্তে করে বাড়িতে গিয়ে বলছে, ভাই আপনি ফোন দিলেই বলেন যে স্ত্রী হাসপাতালে, ব্যাপারটা কি? আপনারে কি বউ বিয়ে করেছেন যে রাত দিন হাসপাতালেই পড়ে থাকে, অসুখ হয়ে লেগেই থাকে? বলছে, ভাই আমার তো কাজের মুরদ নেই, ওই বউ চাকরি করে হাসপাতালে নার্সের, ওই তাই এনে দেয় তাই খায়। আপনি যখন ফোন দেন তখন হাসপাতালে নার্সে চাকরি করে, ওনাদের কোনো মুরদ নেই। আমি এসে নিচে আর নাম দিতে পারবো না। বন্ধুগণ আমার, সুতরাং এখনো শেষ হয়নি। সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত থেকে শোনাচ্ছি আপনাদের, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল কিসত। হত্যা এখন করবে, বন্ধ ওরা করবে না। এখন যাদেরকে হত্যার টার্গেট নিয়েছে তারা হবে এই সমাজকে যারা না ইনসাফ করতে চায়, সুন্দর সমাজ যারা বানাতে চায়, তাদেরকে ওরা হত্যার টার্গেট নেবে। ভালো থাকতে আপনাদেরকে দেবে না। তাই বলে কি আপনারা ভয় পাবেন? জোরে বলেন, ভয় পাবেন? ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আমরা নতুন করে কোনো উপরের 5টা গোলামদের কার দেখতে চাই নাই। ভারতের 5 থেকে গোলামি করে এদেশের আলেমদের রক্ত ঝরিয়েছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ রক্ত ঝরেছে, সোজাভাবে কোরআনের কথা বলতে দেয় নাই। নতুন করে আমরা দেখতে পাচ্ছি আবারও ভারতের 5টা গোলামি করার জন্য আরেক দল খাড়া হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এই কোরআনকে সামনে নিয়ে বলছি, বাংলার তৌহিদি জনতার সামনে দালালদের কোনো আশ্রয় থাকবে না। আশ্রয় দেবেন, সুযোগ দেবেন তাদের। এখনই চিনতে হবে দালালি করছে কারা।
আমরা এই ফুলের বাগানটা সুন্দর করে সাজাতে চাই। মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য কোট করছি। তিনি বলেছিলেন, আমরা একটি ফুল বাগানকে সুন্দর করে সাজাতে চাই। এই ফুল বাগানটা সুন্দর করে সাজানোর জন্য যারা মালি হিসেবে কাজ করে তাদের ঘাম ঝরে ফুলের বাগানে, তাদের ঘাম ঝরে ফুলের বাগানে। আমরা এই সুন্দর সবুজ ভূখণ্ড বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার আল্লাহর কোরআন দিয়ে এই ফুলের বাগানটি সাজাতে চাই। কারণ এই জমিনে, এই দেশের মধ্যে মালির রক্ত যেমন ঝরেছে, ঘাম যেমন ঝরেছে, রক্ত আর ঘামে একাকিত্ব হয়ে সবুজ বাংলা আবারও সবুজ পতাকার পাশাপাশি আল্লাহর কোরআনের পতাকা, কালেমার পতাকা উড্ডয়ন হবে। দেখতে চান কারা কারা? দুই করে হাত আল্লাহকে দেখায় দেয়। হাত নামান। রাগ করলেন আপনারা? মন খারাপ হইল? ভাই, ওয়াজ শোনার জন্য লোকের সংখ্যা কমই হয়, ওয়াজ শুনতে লোকের সংখ্যা কম হয়। কারণ এখানে আল্লাহর কথা হয়। কার কথা? জোরে বলেন, কার কথা? এখানে কার কথা হয়? আল্লাহর কথা হয়। আল্লাহর পায়ে হেঁটে, আল্লাহর দেওয়া চোখে তাকিয়ে, আল্লাহর দেওয়া জবানে খেয়ে, আল্লাহর দেওয়া জিহ্বায় কথা বলে আল্লাহর পক্ষে হা না বলতে পারে না। মনে রাখতে হবে, মৃত্যুর আগে হলেও আপনার জবান আর কথা বলবে না। আল্লাহর দেওয়া হাঁটু ভাঁজ করে, আল্লাহর দেওয়া কোনই ভাঁজ করে, আল্লাহর দেওয়া কপাল জমিনে লাগিয়ে যারা সেজদা দিতে পারে নাই, দেখেন কদিন পরে জমিন তার সেজদা নেয় না। জমিন তার সেজদা নেয় না, জমিন তাকে গ্রহণ করে না। সুতরাং যদি আপনি আল্লাহর পক্ষে হা না কথা বলতে না পারেন, আপনার এই জবানের মালিক আপনার জবান বন্ধ করতে বাধ্য হবে। জিকির করেন লা ইলাহা। হুকো নেই, বুন্দা নেই, শুধু শুধু মিলাদ শরীফ হয় নাকি? তুমি একবার বললে দিদি ভাই কাশতি, এখন সাউ দেখছো না, তোমার নিয়ে আমার হবে না। লজ্জাশীরে মানুষ আমার সাথী পারি নাকি? ভাব ভাব দেখে বুঝতে হবে এখন চা লাগবে। এই মাদ্রাসা যখন মক্তব ছিল, ফুরকানি ছিল, আমার আব্বার সাথে এসে আমি এখানে আলিফ বাতা শিখেছি। এই জায়গায় আমি বড় কোনো বক্তা না, এখানে আপনাদের নিজেদের মানুষ আমি, এই জন্য একটু অন্যভাবে বলছি। রাগ করছে না তো কেউ? একটু জিকির করেন লা ইলাহা। সাউন্ডটা একটু ভাষায় একটু আওয়াজটা লাগাও তো, কণ্ঠ বসে যাচ্ছে। সেট তো অনেকগুলো ভালো সেট, একটু ভালো করে এখানে যোগ করলে, একটু চেষ্টা করলে ভালো কিছু হওয়ার কথা। ফ্রি ওয়াজে গলা বসে গেলে টাকার ওয়াজে করবার কি? আমি বন্ধুগণ আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমরা আলোচনা করছি সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত থেকে। কয় নম্বর? 21 নম্বর আয়াত থেকে। হত্যা এখন হচ্ছে, ভবিষ্যতেও তাদের হত্যার টার্গেট থাকবে। কাদেরকে? যারা সমাজে ন্যায় ইনসাফের কথা বলে তাদেরকে। যারা সমাজে ন্যায় ইনসাফের কথা বলে তাদেরকে শুধু ষড়যন্ত্রই করা হবে না, তাদেরকে হত্যা পর্যন্ত করা হবে। বন্ধুগণ আমার, দিনের কান দিয়ে খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা লড়াই থামিও না। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুন। ওয়াকাতিলুহুম, তোমরা লড়াই করতেই থাকো, তোমাদের লড়াই চলতেই থাকো, লড়াই তোমাদের বন্ধ হবে না। হাত্তা লা তাকুনা ফিতনা, যতক্ষণ পর্যন্ত সমাজটা সুন্দর না হয়, যতক্ষণ পর্যন্ত ফিতনা মুক্ত না হয়, শৃঙ্খলায় যতক্ষণ ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তোমরা সমাজে লড়াই বন্ধ করো না ন্যায়ের পক্ষে। কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে। ন্যায়ের পক্ষে লড়াই করতেই হবে, লড়াই বন্ধ করা যাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হয়। ওয়াকুনাদ-দ্বীন, আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা
যতদিন পর্যন্ত সর্বস্তরে কায়েম না হয়। তাহলে লড়াই চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই সমাজে আল্লাহর দ্বীন সর্বস্তরে প্রতিষ্ঠিত না হয়, যতক্ষণ পর্যন্ত এ সমাজ শৃঙ্খলায় ফিরে না আসে, ততক্ষণ মুমিনের লড়াই চলতেই থাকবে। মুমিনের লড়াই চলতেই থাকবে। বন্ধুগণ আমার, শুধু লড়াই করার জন্যই নয়, লড়াই চলবেই তাই নয়। কি চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ খেয়াল করে শোনেন, আল্লাহ ডাক দিচ্ছেন যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছেন খুজু হিজরাকুম, তোমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে থাকো। খুজু হিজরাকুম, তোমরা প্রস্তুত হয়ে থাকো, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মোকাবেলা করতে হবে। মোকাবেলা করার জন্য আল্লাহ প্রস্তুত হতে বলছেন কাদেরকে? মুমিনদেরকে, ঈমানদারদেরকে। সুতরাং ঈমানদারদের বসে থাকার কোনো সুযোগ নাই। ঈমানদারের কাজ কি শেষ? মুমিনের কাজ কি শেষ? এখন ইউনিট চলবে, ইউনিয়ন চলবে, সকল জায়গায় মসজিদ চলবে, সকল জায়গায় চলবে আল্লাহর দিন দিয়ে। এর জন্য কাজ আরও বাড়াতে হবে, কাজ আরও কী করতে হবে? বাড়াতে হবে। কারণ এতদিন যা করেছেন, এই যে মাদ্রাসায় যারা পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, দাখিল, দাখিল শব্দের অর্থ প্রবেশ করা। দাখিল শব্দের অর্থ কি? প্রবেশ করা। তারপরে তাদেরকে পড়ালেখার মধ্যে প্রবেশ করানো হলো, এখন তারা পড়ালেখা শুরু করবে। কিন্তু আমাদের ছেলেরা দাখিল পাশ করে, এসএসসি পাশ করে তারা চিন্তা করে যে এখন আমরা ফার্স্ট ইয়ারে, এখন আমরা ড্যাম কেয়ারে। ওরা যখন ফার্স্ট ইয়ারে যায় তখন কি থাকে? ফার্স্ট ইয়ার, ওরা ড্যাম কেয়ার, কিছু মনে করে না। আর আমরাও চিন্তা করি ছেলেপেলে এত কষ্ট করে লেখাপড়া করে ম্যাট্রিক পাস তো হয়ে গেছে, এই কলেজে যে তো একটু এটা ওটা করবে, কলেজে এটা ওটা করবে। অথচ দেখা যায় কলেজে এটা ওটার মধ্যে কিনা একেবারে স্মার্টফোনে একটা মেসেজ লাগাই দিয়েছে, ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমার খুঁজছে। মেসেজ একটা দিয়ে দিয়েছে। না, আমি যদি সতর্ক থাকতাম, আমার সন্তানকে যদি আমি সতর্ক করতাম, ওকে যদি আমি কোরআনের আলোয় আলোকিত করতাম, আমার সন্তানটা আজকে এরকম পথভ্রষ্ট হতো না। সুতরাং পরিবার থেকে শুরু করে সকল জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কিসের জন্য? মোকাবেলা করার জন্য। মোকাবেলা করতে হবে শয়তানের, মোকাবেলা করতে হবে মানুষের। সেই মানুষ যেই মানুষের মধ্যে শয়তানি কর্মকাণ্ড ফুটে উঠেছে, তাদের জন্য মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর যদি আপনি ইমানদার না হন, আপনি যদি মনে করেন আমি তেমন ইমানদার নই, তাহলে আপনার জন্য আল্লাহর এই বিধান নয়। ইমানদারদেরকে আল্লাহ প্রস্তুত থাকতে বলেছেন। আপনি যদি ইমানদার নামই না করেন, আপনি যদি ইমানদার বলে দাবি না করেন, আপনার ভিতরে যদি ইমান না থাকে, আপনার প্রস্তুত থাকার দরকার নাই, আপনার জন্যই বিধান নাই। বন্ধুগণ আমার, আপনার সামনে যখনই ভয় দেখানো হবে আপনি দুর্বল হয়ে যাবে। মনে আছে নবীজি একা বাড়ি আবু জেহেলের, আবু জেহেল সবাইকে ডাকতে চাচ্ছে, আর নবীজি বললেন আমি শুধু লাঠিওয়ালা ডাকবো। ভুলে গেছেন না? মনে আছে? মনে আছে? আবু জেহেল ভয়ে কাঁপতে শুরু করলো, বললো ভাতিজা দাঁড়াও, ঘরের ভিতর থেকে আসি একটু। আবু জেহেল মাঝে মাঝেই পরামর্শ করতো স্ত্রীর সাথে। প্রথম ডাক দিয়া স্ত্রী বলেন, শোনো রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রপতি, আমার প্রিয়তম স্বামী, তোমার কি এত রাগ মোহাম্মদের পরে? মোহাম্মদকে কেন মারতে চাও? মোহাম্মদকে কেন হত্যা করতে চাও? আবু জেহেল বলছে, শোনো স্ত্রী, আজকে যে কথাটা বলবো সকালবেলায় কাউকে আর বলবা না, কারণ স্ত্রীদের কাছে কথা বললে সকালবেলায় এটা ডিসেন্টিনার মতো প্রচার হতে পারে। ভয় আছে না? শুধু বলবে বউ তোর কাছে বললাম আর কারো কাছে বলিস নি, আর এক জায়গায় যে বলবে বউ তোর কাছেই বললাম আর কারো কাছে বলিস নি। এই ভয় আবু জেহেলের ছিল না। আপনাদের স্ত্রীরা ভালো, আপনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো, আপনাদের কথা কোনো জায়গায় বলে না, এটা অনেক জায়গায় হয়। আবু জেহেলের হয়তো আর কি। তো আবু জেহেল বলছে এটা কালকে কারো কাছে বলবো না। আর স্ত্রীর তো শোনার দরকার। এখন এইটা শোনার জন্য যত পামদতা দেওয়ার দরকার সবই দিচ্ছে। না না, তুমি রাষ্ট্রপ্রধান, তুমি আমার স্বামী হও, তুমি একটা কথা বলবা, তা কারোর কাছে বলবো কেন? বলো কি আসলে ব্যাপার। বলছে, শোনো স্ত্রী,
মোহাম্মদকে আমি এই জন্য মারতে চাই, মোহাম্মদ খারাপ না, মোহাম্মদের চেহারা এত সুন্দর। মোহাম্মদ যখন আমার সামনে আসে আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি, আমার মন চাই না তার থেকে মুখটা সরাই, আমার চোখটা সরাতে মন চাই না। বলে বোন তাহলে কেন তাকে তুমি মারবা? বলে এই কারণে তাকে আমাকে মারতে হবে, আমার সুপারগুলো আটা লাগানো এই চেয়ার, আমি যদি মোহাম্মদকে বাঁচিয়ে রাখি এই চেয়ার মোহাম্মদের কাছে একদিন চলে যাবে। ভয় কিসের? চেয়ারের। ভয় কিসের? চেয়ারের। মারতে চাই কেন? চেয়ারের জন্য। বলেন কিসের জন্য মারতে চাই? চেয়ারের জন্য মারতে চাই, কারণ চেয়ার বড় ভালো জায়গা, এটা চলে যাবে এই জন্য। পরামর্শ করে আসলো, বলো শোনো, তুমি যাকে ভয় দেখালে সেই মোহাম্মদ বলছে লাঠিয়াল বাহিনী ডাকবে। বলছে তুমি কি শুনে ফেলেছো? বলছে শুনেছি তো। ও মোহাম্মদ যখনই বলেছে লাঠিয়ালাদের ডাকবে তখন তো তোমার দেখলাম চোখের ভিতরে উস্কো উস্কো ভাব, কারণ তুমি প্রায় ভয়ে শেষ হয়ে যাওয়া অবস্থায় চলে গেছো। কারণ তোমার ব্যাপার কেউ না বুঝুক, আমি তোমার ঘরের স্ত্রী, আমি তো জানি তোমার অবস্থা রাখি। বন্ধুগণ আমার, আবু জেহেলের স্ত্রী বলছে শুধু লাঠির কথা শোনার পরে কেন ভয় পেলে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই কথাটা কালকে সকালে কাউকে বলো না। মোহাম্মদ যখন বলেছে সানাদুজ্জামানিয়া আমি লাঠিওয়ালাদেরকে ডাক দিই, ও মুখ দিয়ে বলেছে আমি লাঠিওয়ালাদেরকে ডাক দিই, আমি লক্ষ্য করে দেখলাম একজন মোহাম্মদ শুধু নাই, মোহাম্মদের চারিদিকে যারা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে ওদের সামনে আবু জেহেল একেবারে ডাল ভাত, বিশাল বাহিনী দাঁড়ানো মোহাম্মদের চারিদিকে। আমি আবু জেহেলকে তারা ছোঁয়া দিলেই চলে যাবে, ছোঁয়া দিলেই চলে যাবে। বলে ভয়টা কেন তোমার এরকম হলো? স্ত্রী জিজ্ঞেস করছে। আবু জেহেল বলছে স্ত্রী জানো না, এই রাষ্ট্র এক হাতে চালাতে গিয়ে খাই নাই এমন কোনো জায়গা আমার বাকি নাই, সব জায়গায় থেকে খেয়েছি, খাওয়ার পর অবস্থাটা আমার এখন শুধু ভয়ে থাকি শুধু মোহাম্মদের লোকেই ধরবে না, আমার নিজের লোকেও তো ধরতে পারে। কি খাওয়া খেয়েছে? নিজের দলের মধ্যে ভয় আছে, আসারা নাই। এই নিজেদের মধ্যে ভাগ বাটোরায় মারামারি হয় না মাঝে 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 হয় না? হয় না তো নিজেদের নিজেরা হয় কেন? নিজেরা যারা কি জন্যই হয়? বলছেন যে দেখো তোমাদের রাত্রে 3টার দিকে বিশাল এক হইচই হচ্ছিল, তো কারণটা কি? তো বলছে বলবেন না, ওই দাদিমারা খানা হচ্ছিল। তো বলছে রাতে আমাদের বাড়ির পাশের লোক আমাদের কারো বললে না, তো বলছে এবার আমরা একা একা করেছি, কারো আর বলছি নিজেরা নিজেরা। তো তাহলে হইচই হবে কেন? তো বলছে ওর মধ্যে 100 গোস্ত পাইনি, নিজেরা নিজেরা তার মধ্যে একজন গোস্ত পাইনি। তো নিজেদের ভিতরে ভাগ বাটোয়ারায় বাঁধে না বাঁধে না? জোরে বলেন না কেন? বাঁধে না বাঁধে না? বাঁধে না? বিরাট বাধা বাঁধে। না হলি টুকরো 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 একটা টুকরো তো পাওয়া যাইত, তাও তো পাওয়া গেল না। আবার শোনা গেল সব নিজেরা। ওই যে কি বাড়িয়ে ভেঙে দিতে চাইলো একটা, সেও নাকি এর মধ্যে আছে, সেও কোনো ওর মধ্যে আছে। তাহলে ওরা নিজেরা নিজেরা না? কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন এটা আমার লানত, এটা আমার পক্ষ থেকে লানত। সূরা আনআম আপনারা পড়বেন, সূরা আনআমের 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন এই যে নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা লানত। আবু জেহেল বলছে স্ত্রী গো, শুধু মোহাম্মদের লাঠিয়ালারাই আমার মারবে না, আমার মনে হয় আমি এত পরিমাণে খেয়েছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার নিজেদের লোকজনগুলো আমাকে মারতে পারে, এই জন্য ভয়টা আমার বেশি হয়েছে। কারণ তারা যখন জোরে মারবেন দেখবেন ও একা লাফাই না, ওর আশেপাশে যা আছে সবাই লাফায়। তাড়ার মতো যদি তাড়া মারা হয় তাহলে সবাই লাফায়। স্ত্রী বলতে কত খেয়েছ? তুমি তো জানো শুধু আমি সব যা করেছি তোমার জন্যই করেছি, যা করেছি সব তোমার জন্যই করেছি, তারপরে তুমি আমার এরকম করে বলছো তুমি আমার দুঃসময়ে একটু সাহস দেখাও। বলছো দুঃসময় কেন? মোহাম্মদ তো একা, তোমার দুঃসময় তো কত বিশাল বাহিনী তার পাশে দেখছো না, তারপরে যদি নিজের লোক ধরে আমার অবস্থাটা কি হবে? স্ত্রী ডাক দিয়ে বলছে সরব, এই রাষ্ট্রের বিশাল রাষ্ট্রপ্রধান তুমি এক কাজ করে মোহাম্মদের কাছে গিয়ে 2টি কথা বলবা। এইটা কথা বলবে, 2টা কথা বলবা মোহাম্মদের কাছে গিয়ে। 1 নম্বরে মোহাম্মদের কাছে গিয়ে বলো মোহাম্মদ তুমি না আমার আপনজন, তুমি আমার ভাতিজা, আমি না একটা কথা চাচা হয়ে বলেই ফেলেছি তোমাকে, আমার লোকজনদের ভয় দেখাইছি, তাই বলে ভাতিজা তুমি নিজের লোক হয়ে আমার ভয় দেখাবো, এটা কি আসো ঠিক? এটা কি ঠিক?
মানে ওরা যা বলবে বলবে, হুজুর কিছু বলবে না। দেখেন না মসজিদ কমিটির সভাপতি হুজুর পরে যে চোখটারা করে থাকে, হুজুর এ ফ্যান পরিষ্কার নেই কেন? ইমাম সাহেব যদি বলে যে আপনার সাহস দিল কিনা বলার জন্য, সবাই মিলে মিছিল করে, ইমামের এত বড় সাহস, সভাপতির উপরে কথা বলেছে। মানে ওনাদের ধারণা আমরা বলবো, কিন্তু ইমাম সাহেব কোনো কথা বলবে না। আর আমি তো সব জায়গায় বলি, যার বাড়ি বউ দাম দেয় না, মসজিদ ইমামের উপরে দাঁত ধাড়া মারে। আবু জাহেলের অবস্থা আর কি। তুমি যেটা বলে দাও। আবু জাহেল এবার পরামর্শ নিয়ে এসে বলছে, মোহাম্মদ তুমি আমার ভাতিজা, তুমি আমার আপন লোক, আমি নাই তোমার চাচা হয়ে একটু ভয় দেখায় ছিটকিয়ে ফেলে তুমি তাই বলে আমাকে লাঠিওয়ালা ধরে ভয় দেখাবে, এটা কি ঠিক কাজ? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নবীজির, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবু জাহেলের সম্পর্কে চাচা ভাতিজা। নবীজি বলছে, চাচা তাহলে আমি যে আপন ভাতিজা, আমি যে আপনার কাছের মানুষ, এটাকে আপনি স্বীকার করলেন? বলে না, স্বীকার করার কি আছে, তুমি আমার নিজের লোক। তো মানে ঠেলায় যখন পড়ে তখন কি হয়? যখন নিজের লোক। দেখছেন না আড্ডা বাচ্চা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলছে, দেখেন ওই সময় নাই ওই অজাতের ঠেলায় পড়ে ওই দল করতাম, তা আপনাকে সুবিধা টুবিধা দেখেছি না, কত মামলাতে আপনাকে ঠেকাই দিয়েছি, কত আপনাদের বাঁচাই দিয়েছি, বলেছ না বলিনি? কথা বলে না কেন, বলেছ না বলেনি? বলেছ না বলেনি? মনে রাখতে হবে এইগুলোর সবচাইতে বড় আগাছা। এই আগাছা যদি কমপ্লেন না ফেলা যায়, ও আগাছা যার ঘাড়ের পরে ওঠে তার ঘাড়ে চেপে বসে। যার ঘাড়ে উঠবে তারপরেই চেপে বসবে। নবীজি চিন্তা করলেন, চাচার সিস্টেম তো ভালো না, যদি আমি কাছে নিয়ে নিই তাহলে চাচার ভয় কমে যাবে। ভয় কমানো যাবে না, ভয় একটু দেখাতে হবে। বলছে, চাচা আমি আপনার আপন লোক ঠিকই, কিন্তু আপনি যাদের ডাকতে বলেছেন তারাও আপনার আপন না, আমি যাদের ডাকতে বলেছি ওরাও আমার আপন না। তাহলে পরে পরে হোক, তাহলে পরে পরে হোক। বন্ধুগণ আমার, আবু জাহেলের উদ্দেশ্য কি ছিল? মোহাম্মদকে হত্যা করবে, এই জন্য তো সে ভয় দেখাচ্ছিল নাকি? বন্ধুগণ আমার, হত্যা করবে এই ভয় দেখাচ্ছে। তাতে কি নবীজি ভয় পেয়ে গেলেন? সাহস করে করে একের পর এক নবীজি বলতেই থাকে। বন্ধুগণ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়াদুররুকুম ইল্লা যা, যদি তোমাদের কোনো কিছু হয় তবে এটা তোমরা মন খারাপ করবে না। ইল্লা যা হরফে ইস্তিজা, ইল্লা যা সামান্য কষ্ট, সামান্য কষ্ট, এছাড়া কিছু না। কিন্তু আয়ুকাতিলুকুম, এই কতালা ইউকাতিলু, কতালা ইউকাতিলু ভাবে মুফালা থেকে মুখোমুখি দাঁড়ানো, ভাবে মুফালা মুখোমুখি দাঁড়ানো। আয়ুকাতিলুকুম, যদি তোমরা সম্মুখে দাঁড়াও, একটু ঘুরে দাঁড়াও, সম্মুখে দাঁড়াও, ঘুরে দাঁড়াও, তাহলে দেখবা ইওয়াল্লুকুমুল আদবার, ওরা পিছনে পালাচ্ছে, ওরা পিছনে পালাচ্ছে। নবীজি ডাক দিয়ে বলে, চাচা ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, আজকে আমি আপনাকে সতর্ক করছি, আজকে আমি আপনাকে সতর্ক করছি একটা দিনের ব্যাপারে। ইয়াউমাত তানাদ, যেই দিনটা হবে আফসোসের দিন, যেই দিন হবে আফসোসের দিন। আবু জাহেল জিজ্ঞেস করলো, মোহাম্মদ সে আফসোসের দিনটা কেমন হবে? সেই আফসোসের দিনটা কেমন হবে? সেই আফসোসটা কেমন? নবীজি জবাব দিলেন, ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, চাচা সেই দিনটা এমন হবে পিছনে পালাবেন কিন্তু জায়গা পাবেন না, পিছনে পালাবেন কিন্তু জায়গা পাবেন না। সেই দিনটা কোন দিন? পালাবেন কিন্তু জায়গা পাবেন না। তাহলে নবীজি আবু জাহেলকে ভালো কথা বলছে না মন্দ কথা বলছে? সতর্ক করছে, ভালো হওয়ার জন্য বলছে। কিন্তু আবু জাহেল চিন্তা করছে আমার সিয়ার দখল করছে। আবু জাহেল বলছে আমার সিয়ার দখল করছে। বলছে, চাচা আমি আপনাকে সতর্ক করছি, আমি ভয় পাচ্ছি, না কাঁপবো, আমার শঙ্কা হচ্ছে আলাইকুম আপনার ব্যাপারে, ইয়াউমাত তানাদ, সেই দিনের ব্যাপারে যদি আপনি আফসোস করবেন। বলছে, ভাতিজা সেই দিনটা কোন দিন? আল্লাহ আগেই জবাব দিয়ে রেখেছে, হে নবী আপনি ওই দিনটা সম্পর্কে জানাই দেন না কেন? ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেই দিনটা হবে পিছনে পালানোর দিন। সেই দিনটা হবে কি? পিছনে পালানোর দিন। ছাত্ররা যখন সামনে থেকে ঢুকেছে তখন কোন দিক থেকে পালিয়েছে? বোঝে কিনা বুঝি না, কোন দিক থেকে পালাইছে? কোন দিক পালাইছে? কিন্তু দুঃখ হইল যে ওই রাতে মনে হয় তাহাজ্জুদ পড়িল না, ওই রাতে তাহাজ্জুদ মনে পড়িল না, সময় পাইল না মনে হয়। তো এই মেলা কিছু ছেলে পেলে খুঁজে পাইলো, উঁচু করে করে দেখাইলো, আমি আর নাম বলছি না, মেলা কিছু দেখাইলো। তার সে যায় না, আস্তে দেখালে না কেউ,
কি তাহাজ্জুদ পড়া পড়েছে, যায় না আবার শুদ্ধ পড়ে ফেলেছে, যায় না আবার শুদ্ধ পড়েছে, সেটা পাওয়া গেল না। বন্ধুগণ, আমার নবীজি বলছেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, সেই দিনটা হবে পিছনে পালানোর দিন। সেদিন কি দিন? পিছনে পালানোর দিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের ভয় আরো বেড়ে গেছে, ভয় আরো বেড়ে গেছে। তাহলে আমার খুব তাড়াতাড়ি পালাতে হবে, কারণ আবু জাহেল যেন মোহাম্মদ যা বলে ওটা সত্য কথা, মোহাম্মদ যা বলে ওটা সত্য কথা, মোহাম্মদ যা বলে ওটা সত্য কথা, মোহাম্মদ যা বলে ওটা সত্য কথা। বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ যেটা বলছে ওটা একেবারে বাস্তব, এটা আপনি না মানলো আবু জাহেল মানে। এই জন্য যখনই বলেছে পালানোর দিন, তখন ওর ভয় আরো বেড়ে গেছে, ভয় আরো কি হয়েছে? বেড়ে গেছে ভয়। এমন ভয় পাবে আবু জাহেল, এমন ভয় পাবে আবু জাহেল, পিছনে পালানোর দিন আসতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা একটু পরামর্শ করার সময় কি পাওয়া যাবে না? একটু বলার সময় কি পাওয়া যাবে না? একটু ওসিয়ত করার সময় কি পাওয়া যাবে না? সেই সময় কি এইভাবেই পালাতে হবে? বলে এই জন্য পালাতে হবে, ওই কতই লোক মুখোমুখি যখন দাঁড়িয়ে যায় তখন পালানোর আর কোনো সুযোগ থাকে না। মুখোমুখি দাঁড়ালে আর পালানোর সুযোগ থাকে না ভাই, মুখোমুখি যখন দাঁড়ায় পালানোর সুযোগ থাকে না। এই কারণে ও খাইতে খাইতে এমন পর্যায়ে চলে যায় যে লোভের ঠেলায় ওই যে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ ওর নিজের ব্যাপারে ভুলিয়ে দিয়েছে। সূরা হাসর, ওলা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ যে বলে দিয়েছিলেন, যদি আমার ভুলে যাও তাহলে আমি তোমার ব্যাপারে ভুলিয়ে দেব। আচ্ছা, যদি না বোঝেন আমি একটু দৃষ্টান্ত দিলে বুঝবেন। এই যে ইঁদুর বাবাজি, ইঁদুর, এই ইঁদুর তো আমরা সবাই চিনি। ছোটবেলায় দাঁত যদি পড়ে যেত, মা খালারা বলতো যে ইঁদুরের গর্ত, যে দাঁতটা দিয়ে বল ইঁদুর বাবাজি এই দাঁতটা দেও আর তোমার ভালো দাঁতটা দেও। তা আমরা ওই গর্তের কাছে যে দাঁত দিতাম আর বলতাম, ইঁদুর বাবাজি তোমার ভালো দাঁতটা দাও আর আমার এই দাঁতটা তোমার নাও। ইঁদুর আমাদের কথা শুনে সেই দাঁত দিল, দেওয়ার পরে আমাদের ভিতরে ইঁদুরের স্বভাব ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে পরের গম, পরের আলু, পরের মাল, টিসিবি, কাবি খা, যা পাইলাম সব খাইলাম। গর্তই ঢুকতি ইন্দুরি গর্তই দেখবেন এত জমা করেছে। ওই যা জমা হয় ছেলে পেলে মাঝে মাঝে বিলি যে গর্ত খুঁজে সে ধান বের করতে হয়, বের করলে মেলাগুলো ধান পাতাম, অনেক ধান হইতো। তো ও যা গর্তে জোগাড় করেছে, তো 6 মাস তো নিশ্চিন্তায় যাওয়ার কথা, আর এক সিজন আসা পর্যন্ত বলেন যাওয়ার কথা না। কিন্তু এত জমা করার পরেও ওর এত লোভ হলো কেন? ওই খাঁচার মধ্যে একটা বিস্কুট ঝুলন রয়েছে, ওই দিকেও লোভ হলো কি জন্য বলেন? ও ওই গর্তর এত জমা করা খাবার রেখে ও আস্তে 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 করে যার ধান জমা করেছে আবার তার বাড়ি এসে এ অসহায় মানুষ কি করবে, ইঁদুরের সাথে পারে না, শেষ পর্যন্ত খাঁচা পেতে একটা বিস্কুট ঝুলাই দিয়েছে। আমরা ওই 6 জন ঝুলাই দিলাম আর কি, ওই 6 জন ছোট 6টা বিস্কুট ঝুলাই দিলাম চারিদিকে খাঁচা পেতে। একটু মিলান। তা আমরা বুঝলাম যে যা মাল জমা করেছে, যা জমা করেছে 36,000 কোটি টাকা, 53,000 কোটি টাকা, সুইস ব্যাংক, বেগম পাড়া, জনমের খাওয়া যা খেয়েছে, ও যদি 5 বছর খেয়ে চলে যেত তাও তো হইতো, 10 বছর খেয়ে চলে যেত তাও হইতো, 15 বছর খেয়ে চলে যেত তাও হইতো, আবারও 8 মাস। শেষ পর্যন্ত ওই 20 কোটির লোভে ও চলে আসলো। এসে বলল ওই যে আল্লাহ ভুল করাই দেবে একটা শব্দ, ও মনে করিল রাজাকার বলে ফেলি, এত যাবত এই রাজাকার আর মুক্তিযুদ্ধ চেতনা দিয়েই তো আমি মাল জমাইছি, সব যা হয়েছে সব রাজাকার। আমরা মঞ্চে গেলি আগে বলে দিত এটা রাজাকার আর ওরা মুক্তিযোদ্ধা, মানে ওদের দেশ আর আমরা রাজাকার হয়ে আছি। আল্লাহ বললেন যে যেটা তুমি বলেছ সেইটাই আবার ঘুরিয়ে তোমার 20 বানাবো, সেটা আবার 20 বানাবো। শব্দ তো একটাই ছিল, কি বলেন, কি ছিল? রাজাকার। কি স্লোগান তৈরি করলো ছেলেবেলা। এইসব ছেলেপেলেগুলো পাইলে একটু আদর করবেন, ভালোবাসবেন। বলে রাজাকার কে বলেছে স্বৈরাচার। তো এই 15 বছরের মধ্যে স্লোগান দেওয়া যায় না, কিন্তু এরা স্লোগান মুখস্থ করলো কি করে? আল্লাহর হুকুম হয়ে গেছে। ওই বাদ দিয়ে যখনই এসে বিস্কুটের ওই খাতায় ঠোকা দিয়েছে আস্তে করে, তখন ওই ইঁদুরের মধ্যে ঢুকে পড়ে গেছে। ইঁদুরের মধ্যে কি হয়েছে? ঢুকে পড়েছে, মানে শর্ট করে ঢুকবে তা না, ঢুকে পড়েছে। ও দেখি ওই বাচ্চারা তো শর্ট করে ঢুকবে না, শর্ট করে না, ওই দিকে ঢুকে গেছে।
এখন ইন্দ্র যখন ঢুকে যায় ওর ধরে কিন্তু আগেই মারে না, ছেলেমেলে হাতে দেই, ওরা পানির মধ্যে শুবোই, ওরা পানির মধ্যে শুবোই, ওরা পানির মধ্যে শুবোই। ওরা পাটাই দিক না, ওরা বলছে আমাদেরকে থাকলে কবিরা গোনা হচ্ছে, তুমি শর্ট করে ওদিক চলে যাও। আমরাও বলছি আইসো শুভবো, আইসো শুভবো, আইসো শুভবো, আইসো শুভবো। কি বলেন, কি বলেন, কি বলেন? আন্ডা বাচ্চা যেখানেই পাবেন, যেখানেই পাবেন সেখানেই তাদেরকে সেই শাস্তি দিবেন। 15 বছর 8 মাস ঘরে ঘুমাতে পারে নাই মানুষেরা। অসংখ্য মানুষ বিধবা হয়েছে, অসংখ্য সন্তান এতিম হয়েছে, অসংখ্য মায়ের চোখের পানি আল্লাহর আরশ ভারী করেছে। মাত্র 3 মাসের পেতনি কান্না থেকে কাউকে মাফ করার দরকার নেই। 5টা গোলামদের ব্যাপারে স্পষ্ট কথা। যদি আবার দেখি ওই ভারতের গরু পূজারী মালাউনদের পক্ষে আবার কেউ কথা বলেছে, আবার আলেমরা, ইসলামী আন্দোলনের কর্মীরা আবারও একটি স্লোগান দেবে, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, রাজি আছেন কারা কারা? ছাড় দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না। কারণ কম জ্বালাইনি, কম জ্বালাইনি। আবু জাহেল বলছে ভাতিজা কি করতে পারি আমি এখন বলো? নবীজি বলছে চাচা কিছুই তো করার নাই, আপনিও ডেকেছেন আমিও ডেকেছি, আপনি আপনার লোকদেরকে ডেকেছেন, আমিও সানাদুজ্জামানি, আমিও লাঠিওয়ালা ডেকেছি। এখন দেখতে হবে গুলির জোর বেশি না লাঠির জোরে বেশি? বলেন না কেন, কিসের জোর বেশি? জোরে বলেন, কিসের জোর বেশি? লাঠির জোর বেশি, লাঠির জোর বেশি। কারণ এই লাঠি যেমন তেমন লাঠি না, এই লাঠি ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। এই লাঠি আজকে নতুন আসেনি, এই লাঠি ছিল সুলাইমানের হাতে, এই লাঠি থাকে ইমামের হাতে, এই লাঠি থাকে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের হাতে। এই লাঠি যদি একবার ঘরে পিছনে তাকাতে চায় না, এ যেমন তেমন লাঠি না তো। লাঠি দেখে ভূত পলায়, লাঠি দেখে কি বলায়? যদি কারোর ঘাড়ে যদি পড়ে যায় তো শুধু বলার দরকার যে তে কেলে বাঁশের আগা কেটে আনছি, আগা কাটার আগে শুধু বলবেন তে কেলে বাঁশের আগা কেটে আনছি। ও বলবে যে চলে যাচ্ছি, চলে যাচ্ছি, চলে যাওয়ার সময় নাকি জুতোর মালা গলায় দিয়ে যাওয়া লাগে। তাই আসলে কপাল ভালো, পেতনি গেল তার জুতোটা নিয়ে গেল না। এমন বলানো বলারে এই যে মুরব্বী না হলে সাই দেবে কিনা? আপনারা কি রাগ করছেন নাকি? বন্ধুগণ আমার, সময় কতটুকু পাবো জানি না, একটু মিলাই নিয়ে যান, একটু মিলাই দেখবেন আল্লাহর কথাগুলো কত বাস্তব। মনে হবে বাংলাদেশ এটা ঘটবে, আগাম আল্লাহ কোরআনে এটা লিখে রেখেছিলেন, আল্লাহ এটা লিখে রেখেছিলেন। কারণ পৃথিবীতে যা ঘটবে এটা কে জানেন? আরো জোরে বলুন না, কে জানেন? এই জন্য পৃথিবী যতদিন আসবে কোরআনের কথাগুলো ততই নতুন নতুন মনে হবে। কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না বোঝেন, আপনার কাছে সবগুলো অন্ধকার মনে হবে। আর কোরআন যদি আপনি পড়েন, আপনার কাছে মনে হবে এই মাত্র আয়াতটি নাজিল হলো, এর নাম হলো কোরআনের মুজিজা, এর নাম হলো কোরআনের মুজিজা। নবীজি বলছে চাচা আবু জাহেল আপনিও ডেকেছেন আমিও ডেকেছি, এখন আপনারও কিছু করার নাই, আমারও কিছু করার নাই। আবু জাহেল বলছে দেখো আমার বাহিনীকে আমি বলবো আমার ভাতিজা মোহাম্মদকে তোমরা আক্রমণ করো না। আমার নবীজি বলছে চাচা আপনি আপনার বাহিনীকে বলবেন আক্রমণ করো না, এটা বলা লাগবে না, আপনার বাহিনী বলবে নেতা আপনার সঙ্গে আমরা আপাতত নাই। বলে বলো কি ভাতিজা, বলো কি এরকম ব্যাপার নাকি? বলে হ্যাঁ এরকম ব্যাপার। বলে বুঝতে পেরেছি, আকাশ থেকে তোমার কাছে খবর আসে। ভাতিজা বলো তো দেখি আর কি খবর এসেছে আমার ব্যাপারে? বলে দাদা সেটা পরে বলবো, এই খবরটা আপাতত নেন। আবু জাহেল আবার দৌড়ে চলে গেছে ঘরের মধ্যে, স্ত্রীর সাথে পরামর্শ করছে। ভাতিজা তো বলছে আমার লোকেরা নাকি আমার কথা শুনবে না। আবু জাহেলের স্ত্রী বলছে লোকেরা তো পরের কথা, আমি তো আপাতত তোমার কথা আর শুনবো না। তোমার এখন ডিভোর্স দেওয়ার সময়, এখন আমার নেত্রার মাঝে মাঝে ডিভোর্স দিয়ে যায় না, কথা বলেন না কেন? যায় না। বলে এখন আমি তোমার কথা শুনবো না, কারণ কি? কেন তুমি শুনবো না? অপরাধ আমার কি? বলে এই জন্য তোমার কথা শুনবো না,
সারা জীবন তোমার ঘর করেছি, তোমার মতো এত মিথ্যেবাদী বলা আমি আর জীবনেও দেখিনি। কথাই কথায় মিথ্যে বলো। এখন তুমি যে কথাটা ফিরে এসে বলছো ওটাও সত্য নাও হতে পারে। চিন্তা করেছেন? তার স্ত্রী তো তার ব্যাপারে জানে এটা সত্য নাও হতে পারে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, শোনো স্ত্রী, দুজন মিলে পরামর্শ করি, দুজন মিলে আমরা সংসার চালাই, সুতরাং আমাদের পরামর্শই সঠিক হবে। স্ত্রী ডাক দিয়ে বলে, শোনো নেতা, তুমি আমার স্বামী হতে পারো, তবে আমি মোহাম্মদের ভিতরে যা দেখেছি ও ব্যাপারে আমার একটি সিদ্ধান্ত আছে। বলে, কি তোমার সিদ্ধান্ত? বলে, যাই হোক তাই হোক, মোহাম্মদের বাহিনীর সামনে যেতে আমি রাজি নই, সুতরাং তুমি থাকো, আমি পিছনের দরজা দিয়ে যাই। তুমি থাকো, আমি পিছনের দরজা দিয়ে যাই। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে আবু জাহেলের কাছে আর কেউ নেই। ওরা দুই বোন তো চলে গেল, দুই বোন তো গেল, আর এরা সব পড়ে থাকি, এরা সব পড়ে থাকিল। বন্ধুগণ আমার, কি সুন্দর করে আল্লাহ মিলাই রেখেছে, সাজিয়ে রেখেছে। সুতরাং যত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ষড়যন্ত্র তাদের চলবে না, সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং ওদেরকে শুনিয়ে দাও, ফাকিদুনি জামিয়া, তোমরা চতুর্দিক থেকে ষড়যন্ত্র করতেই থাকো, যত ষড়যন্ত্র আছে, যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র করতে থাকো। সোম্মালা তুনজিরুন, আপনি অবকাশ দিও না, তাতে আমার কোনো অসুবিধা নাই, আমি এই ষড়যন্ত্রের ভয় পাই না। তাহলে আবার যদি কোনো ষড়যন্ত্র হয়, এই ষড়যন্ত্রের ভয় পাবেন আপনারা? ভয় পাবেন? তাহলে আগামী রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত? মুসলমান প্রস্তুত? কথা বলেন প্রস্তুত? ইন্টেলেকচুয়াল বুদ্ধিভিত্তিক চ্যালেঞ্জের মোকাবেলা করতে কি প্রস্তুত? সাংস্কৃতিক মোকাবেলা করতে কি প্রস্তুত? প্রস্তুত আছেন? এই তিন চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন অনুপমপুরের কোন কোন মুসলমান? দুই কানা হাত একটু আল্লাহর দেখা। আল্লাহ কবুল করুন, আমিন। এটা জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়ে বলেন, চাচা এখন কি আপনার সিদ্ধান্ত বলেন? আবু জেহেল ডাক দিয়ে বলে, ভাতিজা আমার সব সিদ্ধান্ত ব্যর্থ হয়ে গেছে, তুমি যা সিদ্ধান্ত দিবা তোমার সিদ্ধান্ত আমি এখন মেনে নেব। আল্লাহর নবী বললেন, চাচা সিদ্ধান্ত একটাই হলো, আমার কথা আমি বলবো না, আপনাকে একটু পড়ে নিতে হবে তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ভাতিজা আগে একটু ভালোই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলা যায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলি তাহলে তো তাই মেনে নেওয়া হলো, তাহলে তাই মেনে নেওয়া হলো, তাহলে এত কিছু করার দরকার ছিল না। সুতরাং একটু ভালো করে বলবেন যে তোমরা আসছো ঠিকই, তো একটু কলমাটা বলো যে এখন থেকে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ আর কায়েম করবো না। যারা আসছে তাদেরকে বলবেন কি যে এখন থেকে আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে নেই, এইটা তোমরা স্বীকৃতি দিতে পারছো কিনা, এটা তোমরা স্বীকৃতি দিতে পারছো কিনা, এইটা বলবে। এই সাউন্ডটা তখন ছিল।